মাত্রা না এখন আমরা পিছনে 2 জীবন পালাইছি হয় জীবন আজ জেলা 91 সব বলা এক সময় এখানে আসলাম এই জীবনের নাম আছিল আলমে আরওয়াহ রূহের কোন জগৎ কোন জগৎ রূহের আই কবাদে তসবিহান আল্লাহ তৌফিক দিত বুক পাইয়া ব্যবসায়ী বন্ধু আপনারা কইম ব্যবসা মাশাআল্লাহ বহু সময় হইছে পারলে কত সময় বই আমরা সব পাই না কারণ পারলে আল্লাহ তৌফিক ওবাদি একদম এখন তো ইয়াতা আমি বললে উল্লে দোতে মাশাআল্লাহ আল্লাহ দেব এলাকার সম্মানিত মানুষ সকল আইলে খুশি লাগে না যাও আল্লাহ তৌফিক মানুষের জীবন শুরু হয়েছে রুহের জগৎ আজ জেলা 91 এক সময় আমরা সব রুহের জগৎ এখানে আসলাম সুবহানাল্লাহ আল্লাহর ওলি আমজাপুরি মাদ্রাসা হুজুরে আল্লাহ কোটি কোটি গুণ দরজা বুলন্দ করে দেখা হোক আমিন আল্লাহর ওলি হইতা দুনিয়াতেই আল্লাহ কে খাল লোকদের বাইকান আল্লাহ হলো ঠিক করিয়া দিলে কে সাজলাল সামল লোকদের বাইর কে কোন গোবিন্দর লোকদের বাইকান ইনো আইয়া ফয়সাল্লাহ না ফয়সাল্লাহ হউ জায়গা বহুত দিন বাদে আমার লাগানে গুরু মেসাবে নুজাতুল মাজালিসের কিতাব আছে ওখানে তুলিয়া আল্লাহর ওলির কথা প্রমাণ মানুষ দুনিয়াতে এবার আগে রুহের জগৎ থাকতে মানুষের সম্পর্ক হইতে রুহের জগৎ থাকতে মানুষ একে অন্যের লোকের যত ঘনিষ্ঠ আছে দুনিয়ায় তোমার বাদে তার ঘনিষ্ঠতা হইতে একটা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবী যে নইবা ইকান দুনিয়াতে আল্লাহ ঠিক হইছে না আগে তো না ঠিক আছে মাত্রা না নবী সাহাবী সঙ্গী সাথী যারা এরা দুনিয়াতে আল্লাহ সাহাবী হইরা না ইকান পূর্ব নির্ধারিত আছে পূর্ব নির্ধারিত প্রমাণ কিতা কুরআন শরীফের আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ এই আয়াত লম্বা ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার হাবিবর সাহাবীগণ যারা এরার শরীরের আকৃতি বর্ণনা সেজদার স্থান প্রত্যেকটা বিষয় গুণাগুণ আল্লাহ কুরআন শরীফত খুব সুন্দর করে আলোচনা করছেন আর ও আলোচনা করিয়া কইরা হাবিব এরারে দুনিয়ায় দিবার আগে আপনারে দুনিয়ায় দিবার আগে আপনার সাথী ওগুলোরে দুনিয়ায় দিবার আগে আসমানি যত কিতাব আমি আল্লাহ জমিনে পাঠাইছি সব কিতাব ওগুলো আপনার সঙ্গী সাথী ওগুলোর আলোচনা আমি আল্লাহ আগে করিয়া রাখি সুবহানাল্লাহ এই সব কিতাব ওগুলোর মাঝখানে 2টা কিতাবের নাম আল্লাহ নিজে ফরমাইন যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল আল্লাহ মিসাল উপমা দেখো তোমরা তাওরাতের মাঝে ইনজিলের সুবহানাল্লাহ এটা আবু বকর সিদ্দিক যখন ব্যবসা গেছিলাম সিরিয়াত ব্যবসা গিয়া স্বপ্ন দেওয়ার বাদে সঙ্গী ওগুলোরে কইলা কিতা স্বপ্ন দেখছো স্বপ্ন দেখছি কইতাম না তোমরা মাঝে পাল্লা কোনো তাবির করা মানুষ আসেনি বলে যে আসেন আমরা পুরানা এক মুরব্বী আছেন এই আগর কিতাবর পাদ্রী লেন গেছে আমার লুইয়া যাইবানি লুইয়া যাওয়া হইল শিখাইলা আব্বাইয়া সুজা করতাম জানাইলা জানানি বাদে হেন জিকাইলা বা তুমি কিতার লাগিয়েছি লে যাব একটা স্বপ্ন কইতাম লে কিতা স্বপ্ন কম লে যাব গত রাত ঘুমাইছি আমি স্বপ্নে দেখি আসমানের চাঁদ দেই আমার কুলো হামাই গেছে আর আমি আঞ্জা করিতাম মাত্র বুঝরানি চাও যেমন কথা কইলা এই পাদ্রী মুরব্বী দুর্বল আছে একেবারে জয়ীফ মানুষ লগালগ গাজালা দিয়ে উঠে কইলে কিতা করব তোম লোক একটু ঘরের ভিতরে গেলা গিয়া আরবার লগালগ বাড়ি যাই আইয়া এন চেহারা বাজি সাইয়া বইলা বা সত্য করে হোসেন তোমার বাড়ি কি হেরেমর এরিয়াত মক্কার এরিয়াত সুবহানাল্লাহ এই নিতে হলে যে আমার বাড়ি মক্কার এরিয়া তুমি কুরাইশ বংশের মানুষ জি আমি কুরাইশ বংশের মানুষ
তুমি কি আবু বকর ইবনে কুহাফা? তুমি কুহাফার বুয়া আবু বকর? আমার বাবার নাম কুহাফা, আমি আবু বকর। তোমার তো কপাল বহুত বড়, তুমি যে স্বপ্নে দেখছো এই স্বপ্নের প্রমাণ করে তুমি আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের কলিমা পড়িয়া মুসলমান হইবাই, আর ই নবীর সর্বপ্রধান কলিমা তুমি হইবাই। আল্লাহর জমিনের মাঝে ই নবীর মাঝে সবচেয়ে ইজ্জতি মানুষ আল্লাহ তোমার বলে। ঘটনা ঘটের কোন জায়গা? সিরিয়া। এক সময় অতটা কই দিলা জিকাইলা বকরে যাব আপনি এটা তখন আলিমে উঠিয়া কইছিল যে তোমার দানোর বর্ণনা আল্লাহ আসমানি কিতাবগুলোর মাঝে ঠিক করিয়া রাখে। আরেকটা কথা হইত গিয়ে আর একটু স্পষ্ট হইত, মা হালিমা যখন আইলাম মক্কার বাচ্চাই নিবার লাগে আইসলাম। আপনারা সবে জানেন যে হালিমার স্বামী যে গাদা লইয়া আইসলা, এই গাদাটা আছে দুর্বল। আইতে সময় সমস্ত কাফেলার পিছনে আইলা মক্কাত। আইতে আইতে যারা সঙ্গী সাথী হলে পরিবারের বালা বালা পরিবারের বাচ্চা নিয়ে গেল। হালিমা দেরিতে আইলা দোকানে আর টাইম গেলা এক দৌড়ে যাওয়ার বাদে এক মুরব্বীরে দেখিয়া হইলা সব বাচ্চাই না লিখি তার লাগি বলে আমি এক দাত্রী। ই মুরব্বী তার চেহারা বাজি চাইয়া খুব ধ্যান ধরে হইলা রে গো, মনে কিছু নেই না একটা কথা জিজ্ঞাই তোমার বাড়ি তাই সাদিয়া পুত্র মহিলা তুমি। সুবহানাল্লাহ। হালিমা আশ্চর্য গেল হইলা জি সাহেব আমার বাড়ি তাই আমি সাদিয়া পুত্র। তোমার নাম হালিমা? বলে জি আমার নাম হালিমা। এতে কাম করো বেহুদা তুমি উরুতাইন চুকাইয়া নিজরে হেরান করিও না। তোমার লাগে যে বাচ্চা আল্লাহ ঠিক রাখবে, এই বাচ্চাই বুঝে যাও যা বাচ্চা নাই বুঝে আল্লাহ দুটা আল্লাহর সর্দার বানিয়ে রাখে। হালিমা কইলা যাবি তা কি কারণ গুলো কইয়ার উদাও চুকাইয়া নিজরে হেরান করিও না। একমাত্র তুমি বাচ্চার অধিকারী, এই লইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হালিমা গেলা যাবার এই জিজ্ঞাসা বলে পাইলা কই এই ন জবাব দিছা যে আসমানি কিতাব তোমার বর্ণনা আছে। সুবহানাল্লাহ। হালিমা গেলা তুকাইয়া আমেনা যাবার বাদে আমার নবীর লোকে দেখো ইল নবীরে দেখলা হালিমা আমেনার কুলো দেখিয়া স্বামীর সম্মতি লিয়া কইলা যে বাচ্চা গুড়ে কুলো লইতে আপনি অনুমতি দেওতে বাচ্চা গুড়ে দুধ দিয়া পরীক্ষা করতাম। কিতাবের লেখন যে ওই সময় মা আমেনার কুল তুলে আমার নবী যে হালিমার মুখে সেই একটা মুস্কি আসে দিয়েছিল। হালিমা এখন যেমনি আমার নবী সেই আসিছেন সাথে সাথে বুঝলাম আমার দাম দাঁড়িয়ে নিছেন। আমি কুলো লইলাম যে আল্লাহর বরকতের প্রমাণ পাই দিলাম যে আমার দুধে বুক ভরি গেছে। সুবহানাল্লাহ। স্বামীরে কইলাম ডাক্তার বাচ্চা লইয়া যাই মুখে আল্লাহ যদি দয়া করেন তাইলে এই বাচ্চার দ্বারা আমরা ফায়দা মন্দ। আপনি গাদারে রেডি করো। হালিমার স্বামী গেলা গাদা রেডি করার গিয়া দেখেন যে দুর্বল গাদা সবল হইয়া এমন ভাবে রেডি হয়েছে বুঝা যায় যে আগর কোন জাতর দুর্বলতা তার শরীরে রয়েছে না। এক পর্যায়ে আমার নবীরে লিয়া উঠি গেলা গাদার। হালিমার স্বামী সামনে, আমার নবী মাঝখানো, হালিমার গুলো হালিমা পিছনে। মা হালিমা গাদার উঠে উঠিয়া যখন রানাই মুস্তাহেব বললো যে ভাই মাপনি বুঝাই আল্লাহ সন্তানকে তৌফিক দিবে একটু আসতে। আমরা সুবিধায় বইছি নাই যাব বন্ধু সকলের অনুরোধ করবো আল্লাহ আসতে আমরা একটু তো আরামে বইবার। হযরতে হালিমার স্বামী আইয়া কইলা বিবি গাদা এমন ভাবে পরিবর্তন হইল বুঝিয়া হতো না। হালিমা ইশারা দিয়া কইলা যে আল্লাহর দয়া মনে হয় বাচ্চার দ্বারা আমরা খুব লাভবান। সুবহানাল্লাহ। একটু আগে ফারুকি হুজুরে কইয়া গেছেন যে বিয়ার বাদে মানুষের জীবনের রং বদলে যায়। পরীক্ষা অধিকাংশ মানুষ নেককার স্ত্রী ভাই দিলে বিয়ার বাদে আল্লাহ তার গুরবতীরে দূর করি আল্লাহ দিন ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ।
যদি স্ত্রী স্ত্রীর মতো হইতে পারে, স্বামী যদি স্বামীর মতো স্ত্রীরে রাখতে পারে, আমরা তো রাখতাম পারি না, আমরা ব্যবহারই জানি না, আর রাখতাম কি না। বিয়া করতে সময় ওলা সুন্দর নুন মশলা লাগাইয়া বিয়া করে, পারতো না 10 টাকায় তো লেখায় 10,50,342 টাকা মোহর আনে মাত্র। বিয়ার মাঝে আইয়া 10 লাখের মাঝে 10 টাকাও দেয় না, তাও যদি এখন দিন দেয় এগুলো কি লাইয়া নেই আমার দিনে মারতে সময় না আছে নবীর আদর্শ, চলতে সময় না আছে নবীর আদর্শ, সংসার জীবনও না আছে নবীর আদর্শ, কোন অবস্থা নবীর আদর্শ। আল্লাহ মাফ করুক, ইদানিং বেশিরভাগ ফ্যামিলি ওগুলোর মাঝে দোষ লামের বা সংসারের মাঝে অশান্তি, আমরা বেটা ইন্তর খাবো, আমরা পুরুষ সকল, আমরা বিভিন্নরে, আমরা স্ত্রী ওগুলোরে আমরা সুন্দর করে মাথাইতে পারি না, যে কারণে কি আমরা সংসার নষ্ট। আর কিছু কিছু পরিবারের মহিলা কারণে সংসার নষ্ট। মনে মনে হইরে বলে এটা অতদিন মাত্র বেটিন তোর বিপরীতে, আজকে আমরা বিপরীতে আশা করি করতে চাই, আমরা বেটাইতে আমরা বেটিন তোরে মাথাইতে সময়, আমরা যারা স্বামী আছি আমরা বিবি ওগুলোরে মাথাইতে সময় একটু সুন্দর করে মাতানি উচিত না উচিত না। আল্লাহ মাত্র উচিত না সুন্দর করে মাতাইনি আমরা কয়জনে গিয়া মাতাই এর হুন্দা নিয়ে ভাই আমার ইচ্ছা বাদ দেব, আমি আবার যাইতাম পারলে আমার সুবিধা করি ইটা নাই। হে বাড়ির বর্তনে আর বাস পয়সা দিবে, যদি আল্লাহর বান্দি বাথরুম তলে বার হইয়া বাস লইতে দেরিও আমরা মুখে দিয়ে যেমন খালি আগুনির লুক খাওয়া ইলা এখন চালে যে 3 জন এখান এটা বহুত মানুষ বাড়ি তুটবার আগে বাড়ির মহিলা হুরুতাই কিভাবে বিলাইটা হয় আস্তা দিন বেটিন গুনতে কইন আল্লাহ বাড়িয়ে গেছে নিগোজ পারবে বাড়িতে এইবার আগে আল্লাহ এই বাসের সাথে আইছে আইছে চিন্তা করে কাল রোজা মাস এইবার আগে বহুত বেটিনটা খালি কইন আল্লাহ রোজা আনলি রে মোর লাগি গোজব লেগো সাথী ইলা কইন মাতিস না রে বহুত দিন রোজা আমরা ঘরের মাইলে ধরে আগুন নেই বুঝছেন যে কাজে কইছে বেটারে কইছে কি খাই আপনার নবীর উম্মত, আপনার মাঝে তো নবীর আদর্শ, আল্লাহর মন্দিরে মাতাইতে ওরা সুন্দর করে মাতাতো, বাচ্চা থাকলে বাচ্চার নাম ধরি ডাক উনকর আম্মা গেলা ভাই ইটা না খালি করো অশান্তি করো অশান্তি, মেজাব দিয়া তাবিজ, মেজাব দিয়া পানি পড়া তেল বা কিচ্ছু কামে আইতো না রে বাবা, আর নাইলে কিচ্ছু লাগতো না। নবীর একটা আদর্শ, একটা আদর্শ নবীর আজকে গরু প্রচার করো গোর্তনে বাড়িয়ে দিতে সময় বাচ্চা বাচ্চা বিবি বাচ্চারে সালাম দি খান গরু ফিরিয়া বিবি বাচ্চারে সালাম দে দেখো 7-10 দিন এইভাবে চলিয়া আল্লাহ এই গরুর মাঝে আল্লাহর তুরফতনে আল্লাহ রহমত যাইতে সময় গালিয়া আইতেও গালিয়া বাড়ির ফটো গালিয়া ফুরকিত গালিয়া কোন বাদি লাগলো উঠতে সময় গাড়ি উঠতে লেসিল গিয়ে একটু দেরি করলে আহকাল মরি গেছে মরি গেছি। আচ্ছা খুব কাছে এটা ইনসাফ থাকা উচিত না, মাথাইতে সময় তারা সুন্দর করে মাথায় লিখত বুঝলেন ডেইলি গেলে মরি গেছে তুই ভালি দা 8টা যদি একদিন 12 বছর কইলা বলে এইগুলা চিল্লাস করে তুই খাস না খেলে দিলা কোনো বলি যাবাইলে করতে কি একটু জানে কি তা করবি নিজের বিবেকের জিজ্ঞাসা জানো আমি যেন ডেইলি তুই চুকার হইয়া মাথায় ইয়ার একদিন যদি বেশি আমার টাকা করে আপনার জানো কি লাগা 12 বছর ধরে ইলে মাথায় উচিত মাথায় না উচিত হয়নি এটা নবীর আকর্ষণ সুন্দর করে মাথা চেষ্টা করুক তার চাহিদা পূরণ করার। আপনি এমনি বিয়া করি আনতে সময় ওয়াদা করিয়া এন খানি বরণ পোষণ সবটা আপনি দিতেন, আমরা বড় কঠিন পর্যায়ে যাই আছি। আজকের সংসার হল ভাঙ্গার পিছনে অনেক ফ্যামিলির দেখা যায় দ্বন্দ্ব দেখাই না, কারণ কি তা আল্লাহর বান্দির লগে আল্লাহর বন্দার বন্তি নাই, আল্লাহর বান্দি একটা কথা কইলে এটার গুরুত্ব নাই।
এটা উচিত নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হলরে নবী যে কেমন চালাইছে, নবীর বিবি হলে নবীর লোকে কেমন আচরণ করছে, সাহাবী হলে বিবি হলরে কেমন চালাইছেন, সাহাবীর বিবি হলে সাহাবী হলের লোকে কেমন আচরণ, ওটা একটু লক্ষ্য। আমার ভাই হল বন্ধু হল বড় কষ্ট লাগে আজকে সমাজটা কোন দিকে বানাইছে। পরওয়ারদিগারে আলমে আমরা কত মায়া করিয়া আল্লাহ কুদরতি হাত দিয়ে আমরা বানাইয়া দুনিয়ার শান্তির জীবন দিয়া রহমতুল্লিল আলামিনের উম্মত বানাইয়া এত সম্মানিত হল্লা, কিন্তু আমরা হাইসিয়তের কারণে আমরা কোন রাখি একটু মনে রাখ। হযরতে আলী ডাক দিয়া কইল, আমার স্বামী আশা করতে পারি এই বাচ্চার কারণে আল্লাহ হয়তো আমাদের বরকতি বানাইলেই। সুবহানাল্লাহ। আপনি বাচ্চা ঘুরে লিয়া গাদার উপরে উঠকা। হযরতে হালিমার স্বামী যখন আমার নবীজিরে লিয়া হালিমা খুলে লিয়া তার স্বামীরে আগে দিয়া নিচে বিছনে বইয়া আমার নবীরে মাঝখানে রাখিয়া রান্না দিবা। গাদাটা এত সতেজ হইল, এত সবল হইল, কিন্তু আমার নবীরে লিয়া গাদা তো আটকে যায় না। এটা প্রায় সময় আমি কই, আমার নবীরে বিশ্ব নবী হইল না, আমার নবী হইলা রহমতুল্লিল আলামিন। বিশ্ব হইতে যে ভূমন্ডল দেখতারে বুঝায়, নবমন্ডল ভূমন্ডল বা বিজ্ঞানী হলে বা ভূগোল লেখক হলে যারা বুঝই, এই সামান্য পৃথিবীর বিশ্ব দিয়ে আমার নবীরে মাফা যাইতে পারে। আমার নবীর মাফ হইতে রব্বুল আলামিন আল্লাহ সৃষ্টির মাঝে যতটা আছে, আল্লাহ যে তার মালিক, সব মালিকানার ভিতরে আল্লাহ আমার নবীর রহমত মালিক। সুবহানাল্লাহ। হযরতে হালিমা ফরমাইল, আমার স্বামী এখানে গাদাটা যাইতে চায় না। হালিমার স্বামী এখন, দিদি গো বুঝলাম না, গাদা খেলে যায় না, কিতাল লাগি যায় না, সামনে খেলে বাড়ে না। বহুত নমুনা গাদাটা চেক করা হইল, গাদার মাঝে কোনো অসুবিধা নাই, কিন্তু যায় না। কারণটা কিটা? হালিমা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া নিছিলাম চল গাদারে পা চেক করেন যে গাদার পাওয়ার নিচে নি কোনো লুয়া টুয়া ঢুকলো, কোনো গোসা হাটানি ঢুকলো, দেখুন না গাদার তো কোনো অসুবিধা থাকার কথা না, সেখানে নবীর লিয়া আগ বাড়ে না। হঠাৎ করে হযরতে হালিমার ভিতরে আল্লাহ ডালিয়া দেন, হালিমা গাদার উপরে তোমার স্বামী সামনে বইছ না, তুমি পিছনে বইছ, আমার নবীরে তুমি মাঝখানে রাখছো। হালিমা গো, ই নবী তো পিছনের নবী নাই গো হালিমা, ই নবীরে তোমার স্বামীর কুলো দেও, এই নবীরে গাদার সামনে রাখতে হইব, এই নইলা বিশ্ব জগতের সর্দার। সুবহানাল্লাহ। আল্লাহ গাদার ভিতরে কি জো দিল। রহমতুল্লিল আলামিন যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা না স্বামী কুলো নিলা, তিনজনের সামনে আমার নবীরে ভাইয়া লের গাদারে বেদ দেখালি না, এমনিতেই সুজার গাদার আমার নবীরে লিয়া তায়েফের উদ্দেশ্যে। তুই হল না সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, হযরতে হালিমার বাড়িতে আমার নবীজি 2 বারে 4 বছর আমার নবীজি কাটাইলা। হালিমার বাড়তনে নবীজি যখন আইলা, নবীর মা ইন্তেকাল হইল, দাদার ইন্তেকাল হইল, চাচার ইন্তেকাল হইল, খাদিজার ইন্তেকাল হইল। আমার নবীজির জীবন প্রায় 50 হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা মা হালিমা যখন জীবিত আসলা, যতদিন পর্যন্ত নবীজির দরবার হালিমা আইতা, আল্লাহ রাসূলের নিজের গার চাদর বিছাইয়া, রেশমি চাদরের মাঝে নবীজির গার চাদর মোবারক দিয়া হযরতে হালিমার বিছানা করিয়া দিতা। সাহাবী হলরে কইতা, এই না আমার মা, এন দুধ পান আমি হরছি, আল্লাহ আমার বড় ভাগ্যবান বানাইলা। ই মারে আল্লাহ আমারে দুনিয়ায় দিবার আগে ই মা আল্লাহ গিয়ে আল্লাহ আমারে ঠিক করিয়া রাখি দিলা। সুবহানাল্লাহ। রুহের জগৎ তাতে সম্পর্ক ঠিক। এটা সিরতের কিতাব রাসূল পাক সাল্লাল্লাহু দুনিয়ায় তাইবার আগে আল্লাহ তায়েফে বরকতি বানাইছে, কিতাব লাগে বরকতি বানাইছে। লি তায়েফ যে আমার নবী যে জিন্দেগি কাটাইবা, বিশেষ করে শিশু জীবনের 60টা বছর, আর বউ 60টা বছর যে মা হালিমা দুধ খাইবা,
ওসিলা আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর ইজ্জতে আল্লাহ নবীরে দুনিয়ায় দিবার আগে তায়েফরে বসতি বানায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াজ লাগলাম যে নিজাতুল মাজালিস আমিন যে দার লগে দার সম্পর্ক এই দুনিয়ায় তাই আল্লাহ হৌ জগৎ থাকতে এখানে সুবহানাল্লাহ ওটার উদাহরণ দিতে কি আল্লাহর বান্দা লেখছেন আল্লামা শাফি হিসেবে লেখেন যে আল্লাহর বান্দা হল জুহর জগতের সম্পর্ক হযরতে মালিক দিনার হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তাবাদী একটা জায়গায় এক বাচ্চার লোকে সাক্ষাৎ করবার তার অজুর প্রয়োজন হয়েছিল মনের মাঝে যে বাচ্চারে জিকাইল হয়তো অজুর পানি খাই ও জিকাইছিল বাচ্চাইল কিতা হলো জিকাইবার আগে দুইটা পয়েন্ট সামনে বড় অবাক করছে বাচ্চা মানুষ দেখে তাই সালাম দিলা না মনের মাঝে আমি মুরব্বী গিয়ে তো আমার এমনিও সালাম দিল ও তাই লাগবেইলা কিন্তু হে ঠান্ডা দি যাইয়া সালাম না দিয়ে তার খেলার তাই বাধ্য হইয়া তাই লাগবেইয়া সালাম দিলা সালাম দেওয়ার বাদে হাতুর মাটির দোলা তুইয়া কইল ওয়ালাইকুম সালাম হাসান বসরি বালা আছেন সুবহানাল্লাহ জিকাইলা রে বা তুমি আমারে চিনলা তো আমারে সালাম দিলা ও বাচ্চা উঠিয়া কইল চিনছি সালাম দিছি না ঠিক আছে আপনি তো এখন ওলি আল্লাহ আপনি যুগ শ্রেষ্ঠ একজন আলিম আপনি কি নবীর হাদিস পড়ছেন না যে বন থাকে যে আইবা বন তাকরা এন্ডে আওরা এই সালাম দিতা সুবহানাল্লাহ বাচ্চা কইরা যে আমি তো বন আপনি আইছেন নবীর হাদিস এর বাদে আমি দিলাইতাম সালাম আপনি আমার খান্দা তাইবার আগে মনের মাঝে অত বড় তুমি একবার আইছেন যে আপনি বুড়া আর আমি বাচ্চা সুবহানাল্লাহ আপনি ওলা আইবার আগে ভিতরে অহংকার আর তুমি আর আইছে দিতাম আসিল তো দিছিলা কইলা ইলা অহংকারী আমি সালাম শরম পাইলা হাসান কইলা রে তুমি ছোট মানুষ আর আমার বলে ছোট মানুষ দিয়ে কিতাব বুঝাইছা তুমি এক বাচ্চা মানুষ আর আমি এক মুরব্বী বলে এইখান তো দুনিয়াতে বেশ তুমি তো হাওড়ি লাইছো হাসান বসরি রুহর জগত যেন দশজন এখানে বইয়া খেলাধুলা করছি হিতামও না আসেনি তোমার সুবহানাল্লাহ কিতাব হবে বলে কইয়া রুখতো দুনিয়াতে এবার আগে জগৎ যখন আসলাম তখন তো এখানে আসলাম আইতে সময় তুমি সিরিয়াল একটু আগে আইছো এটা তুমি বুড়ে আসলাম কৌটার ভিতরে সব আসলাম এখান বাবা আইসে আগে বাদে আইসে আমি আমার করতো না আরে গুড় করতো না আরে গু সিরিয়াল আচ্ছা যাইতেই না কোনো সিরিয়াল আসেনি ভাই মাত্রা না আসেন অন্য রাখবেন আমরা অতীত জীবনে দুইটা জীবন গেছে অতীতে আমরা দুইটা জীবন গেছে একটা হইল রুহার জগৎ আর 2 নম্বর জগৎ হইল মারফত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুলনামূলক আমরা যে দুইটা জীবন অতিক্রম করিয়া আইছি সেই দুইটা জীবন আমরা খুব ভালো লাগে বড় করে হুক্কা সুবহানাল্লাহ আরো জোরে কইতে সুবহানাল্লাহ কেন কইলাম ভালো লাগছে বলে আমরা নিষ্কলঙ্ক আসলাম কোন জাতর গুনায় আমরা রে পাইছে না কোন জাতর বেদালে আমরা রে পাইছে না সুদে পাইছে না ঘুষে পাইছে না হারামে পাইছে না বেদালে পাইছে না তো গাতক গিয়ে পাইছে না কন্যারা মারিয়ে পাইছে না না রুহর জগত পাইছে না ভেতর মার ভেতর জগত ই তো এখানে আমরা বড় বাল্লা আসলাম কিলা বাল্লা আসলাম রুহর জগত থাকা অবস্থায় আমরা যে জায়গার মাঝে সংরক্ষিত আসতাম এই জায়গার চতুর্দিকে আল্লাহর কোটি কোটি ফিরিস্তাগুলোর নামে ফিরিস্তাগুলোর মাধ্যমে আমরা যে 24টা ঘন্টা আল্লাহর নামের জিকিরের মাঝে মত্ত করিয়া থাকি না বড় করে সুবহানাল্লাহ আমরা আল্লাহর নামের জিকির 24 ঘন্টা করছি বড় ভালো এক জায়গা আমরা যে সময় আল্লাহর হুকুম হয়ে গেছে আমার মার পেটের ভিতরে আমার বডি টেক্সচার কবুল গোলাটি মারি যাও আমার উপরে মারি দিছে বেশি মরস্তে মরি নেই হাসা রুদ এই কি বললাম মরা মরে যা মরতে পারে বেদার না জানা মানে বেরা লাগাই যে দুন ছুটাইতে আর এক কথা যদি বেরা লাগিয়ে ওই বাড়ি যাইতে রাস্তা রাইতে তো কয়ে বেইতা
নাকি দেওয়া যাবে আমার ভাই এখন বলবে রুহার জগতে আমরা যে সময় আসলাম এটা প্যাকেটিং এর মাঝে আল্লাহ আমরা যে জায়গায় রাখছি এই জায়গার 24 ঘন্টা আল্লাহ নামের তসবির ভিতরে আমরা সময় কাটছি সুবহানাল্লাহ যে সময় মার পেটো আপনারে আমারে দেওয়া হয় খুব সুজা দেওয়া হয়েছে মাতাল খুব মান্না ইচ্ছে তো দুনিয়াতে যা কিছু বুঝি না আল্লাহর হুকুম হয়েছে যখন এক ফুটা নাপাক পানি চলে আমারে আপনারে মার পেটো রাখা হয় এর বাদে পানির চতুর্দিকে ফিরিস্তাগুলোর জিকিরে মশগুল রাখিয়া শেষ পর্যন্ত আমারে রক্তে পরিণত করে রক্তর বাদে আল্লাহ নামের জিকিরের তসবির মাধ্যমে এক পর্যায়ে আমারে রক্তে জমাট বাঁধে জমাটের বাদে আমার তনে গুস্ত বন্ধ হয় গুস্তর বাদে শেষ পর্যন্ত আমার শরীর আপনার শরীরের আকৃতি গঠন আত্মা আল্লাহ তৈরি করে মার পেটের ভিতরে ই কোম্পানি আল্লাহ ভিতর এর বাদে বডি তৈরি হইয়া আমি নিষ্প্রাণ মাতকা আমি কি ব্যবহারি আপনি আমি নিষ্প্রাণ আমরার মাঝে কোন প্রাণ আছে না ওই সময় আল্লাহর তরফ থেকে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হয় আল্লাহ তোমার বান্দার বডি রেডি হয়ে গেছে এখন তোমার বান্দার প্রাণ দিতাম জান দিতাম রূহ দিতাম আল্লাহ পঞ্জা আমার গুলামের রূহ তখন আপনার আমার রূহে আপত্তি করে ফেরেশতা হল যেন আছি খুব ভালো আছি আমি আল্লাহর নামের তসবিহ নিয়ে আর আমি অন্য থাকতাম চাই ও ফেরেশতা হল আমার বান্দা কিতা কয় বলে আল্লাহ কয় অন্য আছে ভালো আছে অন্য লেন আমার গুলাম রে উনাইয়া দে আমি আল্লাহ যেন তারে ফাটাইয়া আর ওখানে আমি আল্লাহর নাম শুনতে পারবো সুবহানাল্লাহ ও কথা হওয়ার বাদে আমার ফেরেশতাগুলোর মাধ্যমে আল্লাহ মার পেটো দিছে মার পেটে এক সময় আপনার আমার মেয়াদ শেষ হয়নি না হয় না পাতকা 10 মাস 10 দিন হোক আর 12 মাস আর 15 মাস 18 মাস যেদিন তখন শেষ হয়ে যায় এক সময় তাকে খারাপ বাদে হয়ে যায় ঋতুর আলো তো বাদে সেজদা দুনিয়াতেই বাটায় এখন তো আর ঋতু খারাপ সেজদার টাইম নাই কারণ আল্লাহর হুকুমে যে অবস্থা দুনিয়াতে আইতাম এখন আর যে অবস্থা চলে আধুনিক অবস্থার মাঝে ডিবেট পারি আইতাম আতুন না জ্ঞান হওয়ার গেলে তো বেটিনতে খালি মুড়া উড়ন্তি বাড়ি ইগনাইন্তর কারণে কিন্তু আমরা বহুত বেটিন আজকে অপারেশনের কারণে আমরা মা বই নহল তাই অন্য যদি মুরব্বী হল তখন আমার অন্য বইয়ের বিকাশ 100-র মাঝে 99-95 জন মা বোনের করে আল্লাহ আগে বাচ্চা কাচ্চা দিছে ইজ্জতের সহিত বাড়িয়ে করে আল্লাহ ঠিক নেই মাত্রা নাই হয়েছে তখন যখন ঠিক করি না মুরব্বী ঠিক নেই আমার বাবা আমার ভাই বোনের করে আমরা 7 জন ভাই বোন ইলে বহুত মুরব্বী আছেন 7 জন 10 জন 8 জন 5 জন আতুই না আছেন না কয়জন মা বোনের অপারেশন আগে হয়েছে এখন এই সিরিয়াল ধরে খেলেন পিছনে কারণ আছে আগর মা বোনের মাঝে একটা অভ্যাস আছিল যে অভ্যাসটা তারা নর্মাল ডেলিভারি সাহায্য করত এর মাঝে প্রধানত হইত যে কোনো মহিলা কি মহিলায় ইচ্ছা হোক অনিচ্ছা হোক ফৌরণীরে ডরাইয়া হোক নমাজ কাজা করবার কোন সুযোগ আছে না কথা ঠিক নেই ইচ্ছা হোক অনিচ্ছা হোক আগর মহিলা হলে দান বারাবার দিতা জানি না আপনারা এলাকা দিতা আমরা এলাকা বাড়া দিতা বাড়া বুঝলি আতে কুটিয়া গাইছিয়া দান কুটিতা দান কুটিতা মাহাজারি দিতা বাড়ির কাজ কর্ম করতা বিয়ান্তওয়ালা মানুষ চলাচল আরম্ভ হইবার আগে সারা বাড়ির আঙ্গিনা আঙ্গিনা উড়িয়া পরিষ্কার পানি ইলা চিবা মারলে আইতো না এখন তো গাড়ি পানি আগরের ভিতরে আমার ইউগাল দিবা মারি ভাই কুকুর দিবা আগে পানি আনতে তো বাড়ির মুরগি তোলে নাইলে কুয়া তোলে আমার মুরব্বী বাবা বলে ওরা মাতক আপনারা না মাতলে ওর খুব জানতে কোনটা কই বই বেটা দিতে মাতলে পক্কা মুরব্বী বাবা ঠিক নেই
আগর বাবই লাগলে মরিচ আস্তা খাইতা না ভিসিয়া খাইতা মাতকা কুটিয়া খাইতা না ভিসিয়া এখন আর মরিচ ভিসার যুগ রয়েছে নি পিঁয়াজ ভিজিয়া খাইতা মরিচ ভিজিয়া খাইতা বাগর ভিজিয়া খাইতা আদা ভিজিয়া খাইতা রসুন ভিজিয়া খাইতা আজকাল দিন খামো সময় যাই ঠিক নেই আল্লাহর দয়া আইজো ডাক্তার নিজে জিকাই একজন সুস্থ শরীরালা মহিলা যদি আল্লাহ কাছে গর্ভবতী করে আর আল্লাহর বান্ধে যদি সময় সময় যদি সব কাম কাজ যদি ঠিক মতো করে লাইতে পারে আল্লাহর বান্দির 100-র মাঝে 99% নর্মাল ডেলিভার আসে না। আর এখন কি তো হয়েছে বিয়ার আসলেও তাই বেটি নমাজ পাতি রেল বিয়া করিয়া আনছেন এই না তাল লাগান তাইও তাই না ঘুমাইতে ঘুমাইতে সারা রাত মোবাইল আর টেলিভিশন দেখিয়া রাত 2:30 3টা 3:30 4টায় ঘুমায় ওদের বেটি রাত 12টা 1টা 3টা ঘুমাই বেটির ঘুম ভাঙতো করেছা মাথা নাই রেজা লাগান তো 10টা 11টা বাজবো তাও তাই উঠতো না হরিয়ে সাদাল জানিয়া দাম দিত এই বসাকের আর মাউস হরিয়ে তুলতো এর মাঝে সব খুশি খুশি চা খাইব কিনা শুধু আর এগুলোর নাম বার করছে বেডটি খেদাচ্ছি বেডটি বলে দিন উনি বলল বেটারি নিবি না বেডটি মানে বেডের তো বিছনা কি অবস্থা আনা মুখ দইয়া হল হুতি হুতি একটা মার ও অফিসের অফিস ই কি যাচ্ছেন মুসলমান ও বেডটি আর সময় মতো না আল্লাহ সইলা বন্দাদের কিচ্ছু নাই খাম তো আর নাই লেতে খাম কিতা লে মরিচ পিছাও নাই আদা পিছাও নাই রসুন পিছাও নাই খাম গাছ নাই দান বাবা দেওয়া নাই মারাদারি দেওয়া নাই কিচ্ছু নাই বলে খাম কিতা দেওয়া বলে খাম হইল দুইটা একটা হইল টেলিভিশন আর আরেকটা হইল সম্মানিত মোবাইল ও দুইটা মাথা না কেন আর কিতা বলে কয়েকদিন বাদে বাদে গিয়ে ইঞ্জেকশন ঘটাইতে বলে কেনে বলে ডাক্তার দ্বারে কইয়া দিচ্ছেন পয়লা মাস তো নেই ইঞ্জেকশন দিতে রোজ 3টা ও মানে উজে সপ্তাহ মিলে একজন গোজবাঞ্চ ডাকিয়া ওখানে আর নর্মাল ডেলিভারি করি না আল্লাহর উপরে ভরসা করিয়া আল্লাহ নবীর তরিকা মতো জীবন চালান দেখবানি ইনশাআল্লাহ আল্লাহ মায়া করবো এই জমিনে আল্লাহ ইজ্জতের সহিত বাড়িয়ে করে আল্লাহ বাচ্চা বাচ্চা দান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝাই গেছে যে সময় মার্কেট তো নে বাচ্চা তুমি নাইত ওই সময় ফিরিস্তা আল্লাহ তোমার বন্ধা তো জমিনে যাইবার টাইম গেছে তোমার বন্ধা জমিনে যাইবার টাইম গেছে আল্লাহ বলল ফিরিস্তা বলে আমার বন্ধারে কে তোমরা না যে আমি এখন তার জগৎ দিলাম দুনিয়ার দিলাম আমারে আপনারে হুনাই লইছে হুনানির বাদে আমরা আপত্তি করছি না যেন আসি বড় নিরাপদে আছি নির্বেজাল আছি কোনো 2 নম্বরই 6 নম্বরই নাই মারফেটও কোনো 2 নম্বরই আসেনি মাতকা সুদঘুষ আসেনি বেঈমানি আসেনি মুনাফিকি আসেনি দয়ুসি আসেনি নাই ও মারফেটর ভিতরে আল্লাহ আপনার আমার দয়া করিয়া নির্বেজাল হারাম তো আল্লাহ বাঁচাইয়া আমার মারফেটও বড় করছে সুবহানাল্লাহ আমার ভাই যখন বন্ধা হিসাবে আমি গুলাম হিসাবে আমার বেটা যখন বিরিশ থাকলে আমার উনাইছেন আমার দুনিয়ায় দেওয়া হয়ে যাইব আমি আপত্তি করি পড়বার দিকার বড় শান্তিতে আছি বড় আরামে আছি তোমার নাম নিয়ে আমি খুব নিরাপদে আছি আল্লাহ আমার কোনো জায়গা দিও না যেন গেলে আমার বেজালে পায় ইনা আমার তুমি দিও না আল্লাহ ফিরিস্তা হলে আমার উন্নয় রে গুলাম তুমি যাও যে জগৎ তোমারে ফাটাইয়া বড় শান্তিতে নিরাপদে থাকবায় কিন্তু আল্লাহর হুকুমে যখন আমার দুনিয়ায় জমিন ফাটাইল সাথে সাথে আমি দুনিয়ায় যাওয়ার লগে লগে নবী যে ফরমাইন আদম সন্তান পৃথিবীর জমিন হওয়ার সাথে সাথে শয়তানে গিয়া এই মানুষের বাচ্চার উপরে হামলা চালায় শয়তানে কি তা করে
খুব কাজ শুধু শয়তানি কিতা করে কিতার লাগে বলে হে আল্লাহর লগে ওয়াদা হচ্ছে আল্লাহ যদি আদমের কারণে দুঃখী হয়ে গেলাম অভিশপ্ত হয়ে গেলাম তাইলে তুমি আমার ওগুলা সুযোগ দেও ও আদমের কারণে যখন আমি তোমার কাছে অভিশপ্ত বলছি আমি আমার দলভুক্ত করিয়া ইতারে যখন আমি দিতাম না আল্লাহ সুযোগ দিসলামি দিসলাম আল্লাহ পঞ্জাবতরে সুযোগ দিলাম আদমের রোগে রোগে ঢুকতে পারে ও পয়লা দিন জমিন আবার লগে লগে আক্রমণ এটা মানুষের বাচ্চা জমিন ইয়ে খান্দইনি বার্তা নাই খান্দনি কিতার লাগে খান্দনি কোন কারণে খান্দনি খান্দার 1 নম্বর কারণ হইল যে আমার হয়েছিল মার বেটা এইবার আগে যেন বাতাইয়া আল্লাহ আছেন আল্লাহর নাম শুনবাই মার বেট তোলে দুনিয়াতে এইবার রুহের জগৎ তোলে মার বেটা এইবার আগে হৌ আদা দিয়া নইল আইয়া মার বেটা আল্লাহর নাম পাইলাম আল্লাহর জিকির শুনলাম এখন মার বেট তোলে ইবাকা চাইবার আগে হইল যেন নাইরা আল্লাহ আছেন আল্লাহর নাম শুনবাই অথচ ইনো দেখা যায় আল্লাহ নাই আরো হে আইয়া আমার বেড়াচেরা দিলে ও বাচ্চাকে খান্দন আরম্ভ করে নবীজি ফরমাইল ওই সময় তোমার বাচ্চার টাইম খানো তুমি আজান দিও আর খানো আকামত দিও আজান আর আকামত শুনিয়া এই বাচ্চার দিলের মাঝে একটা প্রশান্তি লাভ করে যে এত সময় আমি যে চিন্তায় খান দিতাম সত্যিও দেখা যায় এই জায়গার মাঝে আমার আল্লাহ আছো সুবহানাল্লাহ আজান দিতানি মাক্কানা দিতানি দেননি দিতে দিতে আর রাখবা না বললো মেডিকেল যত গুইরা কয় গুড়া জানো জিকা মেডিকেল ইদানিং যে গুইনা ইরা 100 গুর মাঝে 790 গুড়া জানো জান নাই তো যদি জিকা বলে ভাই আজান দিচ্ছেন উঠে কইব বাড়িতে নিয়ে দিন আমি কই বাড়িতে নিয়ে ইচ্ছা করলে একলগে বিয়ার দিন বইয়া দিবে হাসারি কথা মুসলমানের বাচ্চারে আজান দিত আজান দিত না তখন পয়লা দিন তো তার টেরা মিল মাথায় না হলে বাঁচাও আমার ভাই এখন বন্ধ এখন আমরা জীবন হইল পাঁচটা জীবনের মাঝে ইচ্ছা অনিচ্ছা আমরা যে 2টা জীবন পিছনে ফেলাইয়াইছি ভাগ্য চক্রে তকদির বালা এই 2টা জীবন আমরা সফল ভাবে কাটাইয়া দিতে পারছি কিন্তু বর্তমানে আমরা যে জীবন আছি যে জগৎ আমরা আছি এই জগৎটা হইল পরীক্ষার জগৎ এই জগৎটা হইল আমরা সবচেয়ে কঠিন জগৎ এই জগৎটা যদি আমরা সঠিকভাবে জিন্দগি চালাইয়া পরীক্ষা দিয়া সঠিকভাবে যদি যাইতে পারি তাইলে আমরা সামনে আরো 2টা জীবন অপেক্ষা করে যদি এই দুনিয়া জিন্দগির পরীক্ষা আমরা পাস করিয়া সামনের জীবন আশা করতে পারি তাইলে দেখা যায় এই জীবনের সফলতা দেখলে পরকালের 2টা জীবনের মাঝে একটা জীবন হইল ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনটা শান্তিময় হইব তাও আংশিক শান্তিময় হইব কিন্তু এর বাদে যে আখের যে জগৎটা আছে জীবনটা আছে এই জীবনটা হইল চিরস্থায়ী যদি দুনিয়ার জমিনের সফলতা জীবনে কাজ লাগাইয়া দিতে পারি সামনে 2টা জীবন একটা ক্ষণস্থায়ী আর একটা চিরস্থায়ী এই ক্ষণস্থায়ী এবং চিরস্থায়ী 2টা জীবনে এমন ভাবে আমি সফলতার মুখ দেখে এই জগৎ থেকে বিদায় হইয়া যাইমু আখের শেষ পর্যন্ত কবর হাসরের জগৎ শেষ করিয়া গুলাম বান্দা বান্দির লাগি আল্লাহ চিরস্থায়ী আমরা লাগি জান্নাতের ঠিকানারে আল্লাহ করিয়া রাখি দিবা এখন আপনারা দিকেইতাম আখেরার জগতের যে 2টা জগৎ আছে এই জগৎ আমরা বাস করতাম চাই না বেল করতাম চাই কেন বাস করবা আপনি কিতার লাগি বাস করবা বাস করার কারণ কি বাস করার কারণ হইল ইজ্জত পাইতা বাস করার কারণ হইল পুরস্কার লাভ নাকি দেওয়া চাব মানুষের দুনিয়ায় পরীক্ষা দিয়া কিতা লাভ করে মান বাড়ে আতকা মানুষ কিতা লাভ করে মান বাড়ে দুনিয়ায় পরীক্ষা দিয়ে সময় এত পাইলে প্রিপারেশন নে 1 বছর 2 বছর সময় এত পাইলে
আস্তে আস্তে রেডিও আবার কোন পরীক্ষার্থী আছে 2 বছর সময় ভাইয়া 1 বছর 16 মাস 18 মাস খালি ঘুরে তার কিতাব পরীক্ষা না সময় আইলে 2-3 মাসে পরীক্ষা ঠিক করিয়া দিলেন। 2 ধরনের পরীক্ষা ঠিক আমরা মাঝে জগৎ 2 ধরনের পরীক্ষা। এক গুরু পরীক্ষার্থী আছে ভাইসাম নামাজ পড়ে না কেন না বা আল্লাহ দিলে আবার 23 বছর বয়স হয়েছে কিতা মারা এমন বুড়ো হইতে নামাজ। আচ্ছা আসাবের হি পরীক্ষার্থীর একটা ডেট আছে ভাইসাম আপনি যে বুড়ার ডেট দেন দিলা বুড়া কি ডেট আপনার ডেটের কোনো ঠিকানা আছে হাসাবের হোক আজরাইল আইতে কোনো তারিখ দিবা নেই না আইবার কোনো ঠিকানা দিবা বলে আমি আই আর তারিখে ইলো ইলো তোর ভাই দুনিয়ার বহুত কোটিপতি আছে টাকার বান্ডিল লিয়া বইতাম কি সুযোগ নাই বলি কুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাগফিরুন। যে সময় হইব যে টাইম হইব যে জায়গা ও অবস্থা আপনার মুখ কোনো টাইমও দেওয়া হইতো নাই কোনো সময় দেওয়া হইতো নাই কোনো স্থানও পরিবর্তন হইতো না। অতএব আমার কি আল করার দরকার হি পরীক্ষার্থী সময় নেই কিন্তু এর বাদে 2 কোয়ালিটি ধরিয়া 1 কোয়ালিটির পরীক্ষার্থী ফস্তানি পড়ে আর 1 কোয়ালিটির পরীক্ষার্থী পয়লাতনে হে তুড়া 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 করে পড়া আরম্ভ করে 2 বছরে সারাটা সাবজেক্ট গুলারে এমন ভাবে আয়ত্ত করে যে তার কাছে পরীক্ষা খালি পাস করা সহজ হয় না বরং হে চিন্তা করে পাস তো আল্লাহর হুকুম করমু খালি পাস করতাম না বরং এমন ভাবে পাস করমু মোটামুটি দেশের মানুষের বুঝবো যে অমুকুর ভাবে পাস করছে। আর এক পরীক্ষার্থী খালি সময় নষ্ট করে সময় গেল পড়িয়া পাস করতে সত্যি করে হোক চাই। আমরা দেশে পুরো মানুষ আছে যেটা মানুষ সময় নষ্ট করে সারা দুনিয়াতে গুরু মানুষ আছে ইবাদতের সময় নষ্ট করে সময় লয় খালি আবার এক গুরু মানুষ আমরার মাঝে আছে যারা দিনের রাইতে কমই বেশি আল্লাহর গুলামি করে আবার ওইয়ার মাঝে আরো গুরু আছে এরা খালি ইবাদত বন্দেগী গুলামি করে না বরং এমন ভাবে প্রিপারেশন নেয় এরার প্রিপারেশনে বোঝা যায় তারা এই বিষয়টার লাগে খুব আগ্রহী আর আসলেও আগ্রহী। দেখা যায় এই পরীক্ষার্থী এমন ভাবে সুনাম অর্জন করে যে পরীক্ষার সুনাম অর্জন করার কারণে স্কুলের মান বাড়ি যায় উস্তাদ হলের মান বাড়ি যায় মা বাবার মান বাড়ি যায় দেশের সুনাম অর্জন করি নাই। ঠিক যদি একজন পরীক্ষার্থী পরীক্ষার মাধ্যমে সুনাম অর্জন করতে পারে আল্লাহর গুলাম বান্দা আল্লাহর মকবুল বান্দা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার বাদে আল্লাহর গুলামে করিয়া নিজের জিন্দগি চালানোর মধ্য দিয়া এমন ভাবে দুনিয়ার জমিনে ইজ্জত কামায় এই মানুষটা দুনিয়ায় থাকতে আল্লাহ তার নাম দামবে জগতে প্রচার করে। এরা খারা বলে এরা ওলি আল্লাহ মাতকা এরা খারা দুরা কইতে এরা খারা ওলি আল্লাহ হল ওলি আল্লাহ আলাদা কোনো গাছের গুটানি বলে না ওলি আল্লাহ দেন টেন সাই খান মাতকা বাসাম ওলি আল্লাহ দেন আত হইল সরকার নিলা কিছু আছে না তে কিতাল লাগি ওলি আল্লাহ খেলে হইলা সহজ কত হইল ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু সে আল্লাহর বন্ধু বলে যারা আল্লাহর গুলামি করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া আল্লাহর মায়ার ভিতরে ঢুকিয়া এমন ভাবে তারা জীবনটাকে চালাইয়া গেছে এক সময় এই বন্দার স্বাভাবিক বন্দাস্তর রয়েছে না আল্লাহ তারার আমলের উপরে খুশি হইয়া তারা গুলামের উপরে খুশি হইয়া বন্দাত্ব নে আল্লাহ মায়া করি তারা বন্ধু বাই আমার ভাই যখন একজন মানুষ সত্যিকার হচ্ছে আল্লাহর গুলামির জিন্দগি লইয়া আল্লাহর ওলি বনি যায় তখনই মানুষটার মৌত কঠিন পরীক্ষা সকরাতর পরীক্ষা মৌতর পরীক্ষা আল্লাহর বান্দা 24টা ঘন্টা নিজের মাথার মাঝে রাখে আমার লাগা গড় আপনার লাগা বাড়ি একজন অলি আল্লাহর চলাফিরের মাঝে তোরা ব্যতিক্রম এই জায়গাত আমি আপনি দেখা যায় অনেকটা আলাদা এই মানুষটারে ফজরের নামাজের তাগিদ দেওয়া লাগে না আমারে বাড়িয়াইয়াও ফজর রক্ত তুলা যায় না মাতবা এই মানুষটারে মানুষে খাইয়াও দেখা যায় আরাম খাবাইতে পারে না আবার আমারে দেখা যায় না চান্স লয় মানুষে যে বিচারের নামে কিলা আমার পেট ভরাইতো মাত্তা নাই উপরে বলে দিব এটা মাত্তা নাই এই সমাজের মাঝে বহুত ওলি আল্লাহ আছেন জীবনটারে আল্লাহর রাস্তায় বিলাইয়া দিলেন গিরিয়া চাইন না
আবার এই সমাজে কিছু মানুষ আছে যারা জীবনের একটা ইঞ্চি বিষয়টা লুকাইয়া রাখতে যায়, এমন ভাবে আঁকড়িয়া ধরতে যায়, মরার সময় সারা জীবনে তোলা করছি ইকরাইনটা কইবার সুযোগ দিতাম নাই। সমান না বেশ কম? মাতক কাঁদে সমান না বেশ কম? একজনের পরীক্ষা এমন ভাবে নবীজি ফরমায় মৌতের আগে আজরাইল তার দল বল লইয়া এমন ভাবে বিকট চেহারা লইয়া আক্রমণ শুরু করে। পিঞ্জিরার ভিতরে পাখি ঢুকাইলে যেভাবে চটপট আরম্ভ করে, আজরাইলের সঙ্গী সাথী হলর আজরাইলের চেহারা দেখিয়া মালাকুল মৌতের বিকট চেহারা দেখার লগে লগে এই মানুষটার পাখিটা হলো অর্থাৎ জানোর ভিতরে শরীরের মাঝে যে জানটা আছে এই জানটাই ভাবে চটপট আরম্ভ করে, লুকাইবার জায়গা পায় না। আবার একজন মানুষ যখন আল্লাহর গুলামের জিন্দেগি করিয়া আল্লাহরে সন্তুষ্ট করিয়া জমিন তলে বিদায় হইবার সময় ফেরেশতা বলে মন তুমাল সুরত এমন সুন্দর চেহারা লইয়া আল্লাহর জান্নাত লইয়া যখন মানুষটার চোখের সামনে আয়, তখন আল্লাহর বান্দা অপেক্ষা করে কত সময় আমার জান কবজ করবে। আর সারা জীবনের শেষ মেশ পরীক্ষা আমি পাস করিয়া মুহূর্তের মাঝে আল্লাহর জান্নাত গিয়ে আমি ঢুকি দিতাম। সুবহানাল্লাহ। এই যে দয়ে পরীক্ষা, এই দয়ে পরীক্ষার্থীর মাঝে একজন সফল আর একজন বিফল। মাতকা একজন সফল একজন বিফল। যে দুনিয়ার জীবন সফল জিন্দেগি লিয়া গেছে, এর লাগি পরকালের দুইটা জগৎ সফলতার সহিত অপেক্ষা হবে। আমার কথা আমি বুঝাইতে পারি আর কিনা জানি না। পরকালের জীবন সফল হইতে হইলে দুনিয়ায় থাকতে সফল করবা না ও জায়গায় গিয়া সফল করবা, কোনটা? মাতকা সব আপনি বিদেশ যাইতা বিমানে উঠিয়া টিকিট করবা না আগে টিকিট করবা? যদি আমার লাগান কোনো আকল মন বেশি আকল থাকা যদি না না বিমানও বইয়াও টিকিট করবো, এটা ট্রেন যাইছে ফালবাড়ি উঠে গেলে আমার হলো কে টিকিট হলো তো সুবিধা। বিয়াখলামির একটা সীমা জগতের মাঝে যদি আপনি সফলতার দ্বার প্রান্তে না পৌঁছন, দুনিয়ায় থাকতে যদি আপনি পরকালের সামান জোগাড় না করেন, ইকা নাচা করেন না জানো হন জ্ঞান না কামাই করেন। এটা এই পরীক্ষার স্থানটা হইল দুনিয়া। আর দুনিয়ার যে পরীক্ষা দিয়া বাস করি লাইছেন ওই এর লাগে আখিরাতের জগতের শান্তি প্রথমত ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী কোন জগৎ? বলে কবরের জগৎ, হাসরের জগৎ। আর হাসরের জগৎ পর্যন্ত ক্ষণস্থায়ী শান্তি বিরাজ করার বাদে যখন ফায়সালা হয়ে যাব তখন পরকালে জান্নাত দেওয়ার লাগি তাদের চিরস্থায়ী শান্তির ব্যবস্থা ঠিক করিয়া দেবে। আমার ভাই এখন বন্ধু হল, এখন এই জগতের চিরস্থায়ী শান্তির লাগে যদি আমি ফায়সালা নিতে হয় তাইলে আমি দুনিয়ায় থাকতে ফায়সালা নিতে হইব, সিদ্ধান্ত নিতে হয় দুনিয়ায় থাকতে সিদ্ধান্ত নিতে হইব, রাস্তা ধরতে হয় দুনিয়ায় থাকতে রাস্তা ধরতে হইব। যদি আপনি জিজ্ঞাসা বলে আমি কোন সিদ্ধান্ত নিলে পরকালে সফল হইব, বলে এটা আব্দুল্লাহ আদর বাবার বানাই সিদ্ধান্ত, বলে জি না। আপনি কোন পথে পথ ধরলে সফল হইবা, বলে এটা আব্দুল্লাহ আদর বাবার পথ দেখাই, বলে জি না। আপনি কোন রাস্তায় চললে আপনার গন্তব্যস্থলে যাইবা, বলে এটা দেখানি রাস্তা, বলে জি না। এই রাস্তা ই পথ ই গন্তব্যটা কোন ভাই যাইব, ইকান দেখার লাগিব আল্লাহ প্র্যাকটিক্যাল মাত্র নদীরে ফাটাইয়া রাস্তা ঠিক করিয়া দিয়া সুবহানাল্লাহ। নবীরে দেখাইয়া দিয়া দিচ্ছেন, নবীর মাধ্যমে সাহাবী আগলে দেখছেন, সাহাবী আগলের মাধ্যমে তাবি আগলে দেখছেন, তাবি আগলের মাধ্যমে তবে তাবি আগলে দেখছেন। যুগে যুগে কুরআন শরীফকে সামনে রাখিয়া নবীর হাদিসকে খান্দাত রাখিয়া এই যে মানুষগুলা আল্লাহ আল্লাহ রসুলের পথে, আল্লাহ নবীর পথে, আল্লাহ রসুলের সাহাবী আল্লাহর পথে, আল্লাহ নবীর আদর্শে, সাহাবী আল্লাহর আদর্শে জীবন চালাইয়া জিন্দগি চালাইয়া যখন তারা রওনা দিব, আল্লাহ রসুলে ফরমাইন এই পথে আইলে পরে আল্লাহর ওয়াদা অনুযায়ী সিরাতে মুস্তাকিমের পথে আইল। আর এই পথে আইল নি তারা ঠিকানা ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী দুইটা জগতের লাগি তারা বাদশাহ হইয়া দুনিয়ায় চলে গেল। সুবহানাল্লাহ।
এখানে ক্ষণস্থায়ী ঠিকানা কবর যাইবার আগে আপনি জিজ্ঞাসা আল্লাহ আমি কোন পথের আল্লাহ দিন আল্লাহ আপনার সুন্দর রাস্তা দিবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সুজা পথে সুজা পথে কোন বাইদি বাংলা বাজার চলে যাইতে সময় বিশ্বনাথ যাইতে তো সুজা নাই তো বাইদি গিয়া হইলা বৈরাগী বাজার না কিতা বাদে কিতা রামপাশা এর বাদে ডাইনে দি গেলা ও এটা নকিখালী রাস্তার মধ্যে জি দশইকের রাস্তার মধ্যে কেন কিতা হয় নকিখালী পয়েন্ট এর বাদে আরবার যেটা পুবে দি হু বিশ্বনাথর অন্য খান্দা বিড়ার আগে এর বাদে ডাইরেক্ট অন্তনি কি একটু বাঁকা হইয়া ডাইনে দি এর বাদে বিশ্বনাথর ফুলের উপরে এর বাদে আরবার যাওয়া চাচা সুজা রশিদপুর দেখা কতটা বানাইছে লেতে না কিতা করতাম কইতে ইবাদি চক্কর না দিয়া পারলে কুনা কুনি বলতে কই নেখেনে কইয়া ই জমিনও রাস্তার অভাব নাই ই প্রত্যেক রাস্তারে আপনি পাল্লাইয়া আপনি সুজা দেখতে হইব সিরাতে মুস্তাকিমের রাস্তা কোনটা বলে ও অন্তনে উবাইয়া আপনার বার্তনে উবাইয়া বাজার তনে উবাইয়া দুনিয়ার যে কোনো জায়গা তনে উবাইয়া আপনি যখন মক্কা মদিনারে সামনে রাখবা এখন আপনার বাড়ির সামনে ভুল থাকুক আর যেটা থাকুক আপনার কিবলা ঠিক হয়েছে নি হয়েছে না মাত্রা নাই আপনারা যেন মনে আছেন ইন্তনে মক্কা মদিনা সুজা দেখলে কোন দিকে দেখতা মাতকা কোন দিকে দেখতা আমরা বাসায় কইমু পশ্চিমে নানি সুজা পশ্চিম মুখে যখন খাল হইবা যখন একজনে কইবা নিবলে আমি ইবা যাইতাম না হবা ঘুরে যাই বলে না রে ভাই অন্তনে আল্লাহ তোর কইতে ঠিক না ঠিক আছে ওখান সুজা বুঝাইবার লাগে কইরাম নবীরে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি শ্রেষ্ঠ রাসূল ইয়া ইসলামের পথ দেখাবা নবীরে জিজ্ঞাসা নবী উঠা কইবা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন জুরে কও সুবহানাল্লাহ আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতের ফলো ও রাস্তায় ঠিক রাখছো ও রাস্তা আমি যে রাস্তায় আইছি আমার খুলাফায়ে রাশিদিন যে রাস্তায় আইছে ও রাস্তা যদি তুমি আইতে পারো তাইলে জানিয়ে রাখে তুমি তাইলে জান্নাত পাইবা জুরে সুবহানাল্লাহ আল্লাহ মনে করাইয়া দেন পবিত্র নফস বা প্রশান্ত আত্মার কথা যে আত্মার বর্ণনা দেখা যায় সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সর্বপ্রথম যে পবিত্র আত্মাগুলারে টার্গেট করা হয়েছে এই আত্মাগুলো হইলা নবীর সাহাবী হওয়ার আত্মা জুরে সুবহানাল্লাহ এই পবিত্র আত্মাগুলা কারা কত নবীর সাহাবী হলো জুরে কত কারা নবীর সাহাবী হলো যখন নবীর সাহাবী হলো জিজ্ঞাসা তারার মনটারে কোন দিকে চালাইছেন তারার আত্মাটারে কোন দিকে চালাইছেন যে কোনো একজন সাহাবীরে আপনি জিজ্ঞাইবা দেখা গেছে জগতের যতটা আছে সব তারে পিছনে ফালাইয়া সুজা আল্লাহ রাসূল মুখায় তারা জুরে কই সুবহানাল্লাহ সমাজ চালাইতে নবীরে ফলো করছে রাজনীতি করতে নবীরে ফলো করছে সংসার চালাইতে নবীরে ফলো করছে বিয়া শাদী করতে নবীরে ফলো করছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে খাইতে নবীরে ফলো করছে ঘুমাইতে নবীরে ফলো করছে জীবন চালাইতে নবীরে ফলো করছে বাচ্চাদের জিন্দগি সুন্দর করতে নবীরে ফলো করছে এক কথা যে বাদি চাইছেন নবীরে ফলো করছে ওখানে বুঝাইতে চাইছেন যে আমি উমর কত পৃথিবীর বাচ্চা হইতে পারি আমি অন্য বাড়িতে যাইতাম নাই নবিয়া না খাইয়া পেটে আত্মর বান্ধিয়া নবিয়া জীবন চালাইছেন আমি উমরের বাচ্চা হইতে পারি আমি পেট করিয়া খাইতাম না প্রয়োজনে আমিও উপাস থাকিয়া নবীরে অনুসরণ করি আমার জীবন চালাই সুবহানাল্লাহ জুরে হোকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যদি মাটিরে কইতা আল্লাহ ও মাটিরে তুমি জান্নাতি খানি বানাইয়া দিলাম কত আপনারা নবীরে আল্লাহ মাটিরে জান্নাতি খানি বানাইয়া দিতে পারতেন মাত্র পারবেন ঈসা আলাইহিস সালামের দোয়া করেন আল্লাহ আমার উম্মতের লাগে তুমি আসমানে খাদ্য পাঠাও মান্না ওয়া সালওয়া ঈসা নবীরে আল্লাহ যদি তার উম্মতের দি দয়া করিয়া মান্না ওয়া সালওয়া যদি আসমানে খাদ্য দিতে পারেন ই নবী তো ঈসা নবীর চেয়ে মর্যাদা কম না বেশি দূরে কথা কম না বেশি ই নবীরে তো আল্লাহ চাইলে তামাম জান্নাতে নবীর সামনে তুলিয়ে দিতে পারতাম তাই ই নবী বেতর বুকে মত থাকবে মাতই না সামনে বুঝে যায় রোজা মাস কি তার লাগিয়ে এই লোকান দেখুন রহমতুল্লিল আলামিন পেটর বুকে 3 দিন হয়ে গেছে নবীর পেট ৭০ বানিয়েছে
নবীর ভেতর আত্মর বান্দা এর মাঝে বানাইছেন ইসলামত তবলিগ করিয়া নবী আইয়া বিরিয়া যখন গরু ঢুকতা হুজরা শরীফের সামনে মসজিদে নববী এখন ওই জায়গা খান আল্লাহ তার বেষ্টনী দিয়া আছে রোজা শরীফের সুজা পিস খান ওই জায়গা খান এক মাটির তনে 1.5 ফুট উঁচা করিয়া এই জায়গা খান আল্লাহ তা করিয়া ওয়াজ দেওয়া আছে গিরিল লাগাই যেখান হইল আহলে সুফাগুলোর বৈঠক খানা জুড়ে হোক সুবহানাল্লাহ যারা বাড়িঘর কিচ্ছু আসিল না নবীর মসজিদ তাহতা নবীর গেছে কিচ্ছু আইলে তারা খাইতে সুবহানাল্লাহ ও আহলে সুফাগুলোর 70 জন বাসিন্দার মাঝে একটা তুই হযরত আবু হুরায়রা কইন একদিন ভেতর বুকে আমার বুকে আর জান নাই নবীর ঘরের খান্দা পাই দিক ঘুরাই ভেতর বুকে শেষ মনে মনে অপেক্ষা করলাম যে নবী যদি আই বা নবী সাহাবিও কল কেউ যদি আইতে এরারে খুঁজিয়াও লাইলে কিচ্ছু খাইয়া ভেতর বুক পায় ভাগ্যবালা একটা দেখি হজরতে উমর উবাইলাম সালাম দিলাম উমরের কিতাব ব্যস্ততা আছিল উমরের দেখিও দেখলাম না সালামর জবাব দিয়ে থাকি গেলাম আমি যেন কইম ভাই আমার ভেতর বুক গানটা কইবার টাইম পাইছি পেটর বুকের মাটিত গোড়াগুড়ি ভাইয়ার ওই সময় দিকে আবু বকর আগুয়া সালাম দিলাম আবু বকরেও সালাম দিয়া গেল লাগি টান পেতে মরে মাথাইলাম পেটর বুকে মাটিত গোড়াগুড়ি ভাইয়ার হইয়া মনে হয় মরি যাই হঠাৎ করে ভাইয়া দেখি 2 জাহান্নামের বাচ্চা নবী কামলিওয়ালা হযরত আবু হুরায়রা ফরমান নবীজিরে দেখিয়া আমি আল্লাহর হাবিবের ইজ্জতে খাড়া হইয়া নবীজিরে ফরমাইলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি ওয়া উম্মি ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আমার আব্বা আম্মা আপনার উপরে উৎসর্গ কা নবীজি ফরমাইলেন আবু হুরায়রা মনটা বড় বিষণ্ণ দেখা যায় মনটা বড় মলিন দেখা যায় কারণ কি আবু বকর হাত জোড় করিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ আজকে 2 দিন হয়ে গেছে আমি আবু হুরায়রা পেটের মাঝে একটা দানা পানি কিচ্ছু গেছে না পেটের বুকে আমি আবু হুরায়রা আর সহ্য করতে পারি না নবী গো আমার বড় পেটের বুক লাগছে মনে হয় আমি বাঁচতাম না নবীজি ফরমাইলেন আবু হুরায়রা রে আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যধারী লোকের লগে থাকেন আবু হুরায়রা তুমি সবর করিলাও আল্লাহ তোমারে সবর করার তৌফিক দিতে আবু হুরায়রা তো শান্তি জীবার কথা মাতই না নবীজির খিদমতে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগাদু জাহালার সরদার নবী আমি আবু হুরায়রার পেটের বুক এত সীমা ছাড়িয়া গেছে আমি পেটের বুক সহ্য করতে পারি না নবী গো আমার পেটের বুকে মনে হয় আমি মারাও যাইমু দয়া করি আমার লাগি কোনো খাদ্যের ব্যবস্থা করুক কা নবীজি ফরমাইলেন আবু হুরায়রা সবর করিলাও আবার আবু হুরায়রা এই কথা কইন আল্লাহর হাবিব উঠে কইন আবু হুরায়রা রে আমি নবীর তো নাকি তোমার পেটের বুক বেশি নিরে আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল বেশি জানেন দয়াল নবীজি জামা মুবারক পাঞ্জাবি মুবারক উঠাইলেন আমার নবীজির পেট মুবারক আবু হুরায়রা দেখাই আবু হুরায়রা চক্ষু গাল বাইয়া বাইয়া পানি পড়ার বইছে ডাক দিয়ে এখন দেহ জগতের মানুষ আমি সহ্য করতে পারলাম না রহমতুল্লিল আলামিনের পেটের চামড়া পিঠির চামড়া প্রায় একাকার হয়ে গেছে এখানো নাই গেছে আর নবীজি পেটের বুক সহ্য করতে না পারিয়া রাস্তার পাথর একটা কাপড়ের মাঝে ফেসাইয়া নবীজি পেটের মাঝে বান্ধিয়া রাখতো হুজুরে ডাক দিয়া কইল আবু হুরায়রা তুমি 2 দিন হইছে উপাস আর আমি নবী আজকে 3 দিন হয়ে গেছে 3 দিনের মাঝে কিচ্ছু খাইলাম না আবু হুরায়রা কইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওয়াস্তে মাফ চাইয়া নবী গো আমার ইচ্ছা আছিল না ইলা আমি আপনারে কষ্ট দিমু চকুর পানি ফালাইয়া নবীজির সামনে তোলে আবু হুরায়রা হরিয়াইন আমার নবীজি হুজরা শরীফে ঢুকইন
আম্মা জান আয়েশা সিদ্দিকার ডাক দিয়া কইনা, আয়েশা রে, আমি নবীর গরুর মাঝে খাদ্য বলতে কিচ্ছু আছে নি রে আয়েশা? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা কইন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আজকে 3 দিন হয়ে গেছে গো নবী, আল্লাহর হাবিবের পরিবারের চুলার মাঝে আগুন ধরাইবার মতো কোন জিনিস নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীর ঘরের মানুষ আজকে 3 দিন উপাস, আগুন জ্বালাইব এমন কোন খাদ্য বলতে কিছু গরো নাই। নবীজি ফরমাইলেন, আয়েশা রে, আমার আবু হুরায়রা পেটের মুখে মাটি গড়িয়া কান্দে। হযরত আয়েশা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা আল্লাহর ইহবান দিয়া নিয়া সামান্য দুধ আমরা গরু দিয়া গেছেন, নবীজির হাত দিয়া ভরিয়া গেছেন, আমরা না খাইয়া নবীজির লাগি দুধ উঠাই রাখি দিছি। নবীজি ফরমাইলেন, আয়েশা রে, আমি নবীর জন্য আমার আবু হুরায়রা বেশি কষ্ট দেরে, আয়েশা দুধ উঠাই আমার আবু হুরায়রা রে দিনু। আল্লাহর হাবিবের দুধের পাত্র হাত লইয়া আহলে সুফার সাহাবী হলোর উদ্দেশ্যে বার হই যায়। সমস্ত সাহাবী হলোর উদ্দেশ্য করিয়া নবীজি ফরমাইলেন, আবু হুরায়রা, আমি নবীর ঘরে যে দুধ পাইছি রে, আমি নবী না খাইয়া তোমরা দিতে চাই। আবু হুরায়রা কইল, আমি বড় আশা করি বইছি, পেটের বুকে আমার মনটা জানতে পারিয়ে যায়। আল্লাহর হাবিব আমার ডাক দিয়া নিয়া কইলা, আয়েশা আবু হুরায়রা যাও, তুমি আহলে সুফার 70 জন মানুষ রে তোমার হাতে তুমি দুধ পান করাইয়াও, কইও বিসমিল্লাহ করি দুধ পান করতে, আর পেট ভরি ভরি দুধ পান করিয়া লইতা। আবু হুরায়রা কইলেন, বড় আশা করতাম যে নবী পয়লা কইবা আমার খাও, তাহলে আমার কাছেও বুঝছি, কিন্তু না, নবীর অর্ডার হইবা আগে হেরা রেখা হইবা। একজনে মুখের মাঝে নিয়ে একটু চিমুক লাগাইয়া দিলাই না। সুবহানাল্লাহ, মানবতার মানুষত্ব হারিয়া কই নবী আগে দুধের মাঝে মুখ লাগাইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে ফিরত দিলেন। হযরত আবু হুরায়রা ফরমাইলেন, ভাই, নবীজি ফরমাইছেন দুধ পান করতা। আল্লাহর বান্দা কইল, আমি দুধ পান করি লাইছি, কইল আবার দুধ পান করুকা। 3 নম্বর বার উঠিয়া কইল, আল্লাহ রাসূলে ফরমাইছেন পেট ভরিয়া দুধ পান করতা। একেবারে পেট ভরিয়া দুধ খাইছেন, দেখাইছেন আর খাইবা বলে, ভাই আর না। 2 নম্বর দন্তা 2 নম্বরে দুধ পান করছেন, ওলা পেট ভরিয়া 69 জন হাবাইয়া হযরত আবু হুরায়রা নবীজির দরবারে ফিরলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কই, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা সমস্ত সাহাবী হলের দুধ পান করাইয়া ইল্লাম। নবীজি জিজ্ঞাসা, আবু হুরায়রা এখন খেয়ে বাকি রইছেন? হযরত আবু হুরায়রা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আর আবু হুরায়রা দুধ পান করার বাকি রইছে। নবীজি ফরমাইলেন, তুমি আগে খাও, তোমার ভেতর। আবু হুরায়রা মনে মনে ডরাইয়া 70 জনে খাওয়ার বাদে আর দুধ রইব, কিন্তু খোদার কসম, আল্লাহ রাসূলে যখন আমারে কইলা খাও, আর পেটের বুকে দুধের পেয়ালা মুখের গুড়ি টানিয়ে খাওয়া আরম্ভ করবো, ওই সময় আমি পয়লা দুধের পেয়ালা চাইছিলাম। 69 জনে পেট পরিয়া খাওয়ার বাদে এখন যখন দ্বিতীয়বার চাইছি, আল্লাহর কসম দিয়া কইয়া 69 জনে পেট পরিয়া খাওয়ার বাদে আল্লাহ রসুলের বরকতে আল্লাহ দুধ অত বরকত দিয়েছেন যে দুধ জেলা আগে পাত্রের মাঝে আছেন বলে আনা মাত্র। আমি কিতার লাগি বাজে আইলাম, নবীর অনুসরণ করার লাগে আবু হুরায়রা, নবীর অনুসরণ করার লাগে আবু বকর, নবীর অনুসরণ করার লাগে তোমার পৃথিবীর বাচ্চা থাকার বাদ অর্ধ পৃথিবীর বাচ্চা হইও হযরত উমর কোনদিন পেট ভরিয়া খাইলা না, একটা দিনও পেট ভরিয়া খাইলা না। জিকাই লইল যে আল্লাহ আপনার এত ইজ্জতি বানাইছেন, আপনি পেট ভরিয়া খাই না, খাই আপনি গুস্ত খাই না, খান রুটির লোকে গুস্ত গিয়ে খাই না, খাই। এক পর্যায়ে হযরত উমরের মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আইল, উমর রাদিয়াল্লাহু তাআলা গেছে যে আমিরুল মুমিনিন, আল্লাহ আপনার এত ইজ্জতি বানাইছেন, আপনার খানির মানটা একটু বাড়াও। ওই সময় তাই রাত করিয়া জিজ্ঞাইস না, তুমি তাই কইতে পারবে আমি আমার পূর্বর বন্ধু হল যে অবস্থায় গেছে, এরার খানির মান কেমন বালা,
কিতাবের মাঝে লেখেন যে আল্লাহ রসুল আর আবু বকর ইঙ্গিত করিয়া কইছেন যে আমার পূর্বর বন্ধু অর্থাৎ নবী আর আবু বকর যে অবস্থায় খানি খাইছেন এর চেয়ে কেমন বালা আছে। সুতরাং তারা যদি কষ্ট করিয়া সফলতার জীবন লিয়া যদি তারা কবর গিয়া থাকেন আল্লাহর কসম আমি উমরের জানে বাড়িয়া যাইব, তবু আমি এর চেয়ে খানির মান আর বেশি বাড়াইতাম না। আমি প্রেসিডেন্ট থাকা অবস্থা যে অবস্থা আমি একটা শুকনা রুটি খাই, ও বিস্কুট রুটিটারে আনা জুলে আনা তরকারি আনা গিয়া আনা দুধ দইয়ে শুধুমাত্র শুকনা রুটি খাইয়া রোজা রাখতা, শুকনা রুটি খাইয়া দিন কাটাইতা রাত কাটাইতা। হযরত উমরে ফরমাইন এই অবস্থা চলতে আমার জীবনটা যায়নি, তবু আমি আশা করি যে আল্লাহ রসুল পর্যন্ত আমার কথা গিয়ে পৌঁছিবার আমি একসঙ্গে নবীজির লোকে দিদার নসিব হয়েছি। আশা করি হোক কাজে এখন আপনি চলতা কোন পথে? আব্দুল্লাহ আব্দুল্লাহ তুমি চলতা কোন পথে? বলে ও হেরাকে ফলো করতে এতে কিতা করতাম উপাস থাকতাম, বলে উপাস থাকার দরকার নাই, অন্তত ওখান মনে রাখতে অন্তত আপনারে আল্লাহ হালাল রুজি দিছে খাওয়া, আপনার বাচ্চা বিদেশ আল্লাহ হালাল রুজির পথ দিছে খাওয়া, আল্লাহ আপনার এলাকার সম্মানিত ব্যবসায়ী বানাইছিল খাওয়া, আপনার বাবাইতে সম্পত্তি আছে খাওয়া, কিন্তু খাইতে সময় খালি নিজে খাইতাম না প্রতিবেশীর মুখে খেয়াল করতাম? মাত্রা না আবু হুরায়রা তো নবী কইতে পারতাম আমার কোনো হানি নাই, তুমি তাই উপাস থাকো, আমি এক কাপ দুধ দিতাম খাই। আব্দুল কাদের সাহেব কবিতা লেখেন হাসরের দিন বলিবেন খুদা হে আদম সন্তান তুমি মরে সেবা করো না হিসেবে চিনুরুকে মানুষ বলিবে তুমি প্রভু করো তার আমরা কে মনে লইব তোমার পরিচর্যার ভাগ। বলিবেন খুদা দেখো নি মানুষ কেঁদেছে রোগের গুড়ি তার শুশ্রূষা করিলে তুমি সেটা একাই। হাসরের দিন আল্লাহ বহুত মানুষে আটটাই, বহুত মানুষে আল্লাহ আটটাই দিব বেটা আমি গরিব আসলাম তুই আমার সাহায্য করলেন, আমি শীতে খাপছি আল্লাহ কইবা তুই আমার এখন কোমল খাতা দিলে, আমি বিপাশার্থ আসলাম আমারে পানি পান করাইবে না, আমি উপাস আসলাম আমারে চারটা খাদ্য দিবে না, আমি বেমার আসলাম আমারে ডাক্তার দেখাইতে না। তখন বন্ধায় কিতা কইতা আল্লাহ এটা তো তোমার আর কথা না, তুমি তো আহকামুল হাকিম, তুমি তো রাব্বুল আলামিন, তুমি তো বেমার পড়ারও কথা নাই, পিপাসা লাগারও কথা নাই, শীত লাগারও কথা নাই, পেটের মুখে মরার কথা নাই। আল্লাহ কইবা এই কথা ঠিক, কিন্তু তোরে আমি আল্লাহ কোটিপতি লাখপতি বানাইছিলাম, ইচ্ছা মতো তোর ঘরে বিদেশি কমল এখানোর জায়গা 3 খান উড়িয়া উঠিস, অথচ তোর লাগা বাড়ি লাগা ঘর প্রতিবেশী গরিব মানুষ 5টা 7টা বাচ্চা লিয়া শীতে জীবন কাটাইছে। ইচ্ছা করলে তোর পুরানা কমল খান দিলে তার বাচ্চা তোর জীবন খান বাঁচত, শীতে নষ্ট জীবন নষ্ট। উপাস মারছে তোর ঘর কুকুর রে যেটা ভাত তরকারি খাবাইছে, ইচ্ছা করলে ও ভাত তরকারি খানাই দিয়ে এইবার গরিবর জীবন বাঁচাইতে। তুই যে পয়সা এমনি গান বাজনা নষ্ট করছ, বিয়ার নামে অনুষ্ঠান করিয়া অপচয় করছ লাখ লাখ টাকা, ও লাখ টাকা তোলে 1000টা টাকা দিলে হয়তো ঔষধ লইয়া একটা গরিবের জীবন বাঁচার সুযোগ হইত। ও গুলাম ও লাগাওয়ালির বেটা যেন বেমারে কাতরাইতে কাতরাইতে মরছে, গরিব বাচ্চা গু হাঁটাইছে তোর বাড়ি আসা করি তাকাইয়া বিদা করি, অথচ ও জায়গার সম্পদ দিয়া তুই বিভিন্ন অনুষ্ঠানে গান করিয়া নষ্ট করছ টাকা। হৌদিন যদিও গরিবরে তুই ডাক্তারি করাইতে, হৌদিন যদিও গরিবরে তুই ফ্যাক্টরি খাবাইতে, হৌদিন যদিও পিপাসার তোরে পানি পান করাইতে, হৌদিন যদি তুইও মানুষের সাহায্য করতে, তাইলে আমি আল্লাহ হইয়া আমারে খাবা নিয়ে দিত, আমারে চিকিৎসা করা নিয়ে দিত, আমারে পান করা নিয়ে দিত, আমারে সাহায্য করো। এখন আমি আপনারা জিজ্ঞাইতাম যাইয়া আমরা জীবন কয়টা চাব মাত্রা না, আমার জীবন কয়টা? 5টা জুড়ে কত কয়টা? 5টার মাঝখানে ফালাই আইছে কয়টা? পিছনে দাঁড়িয়ে আইছে কয়টা? তুলনামূলক কি জীবনটা ভালো গেছে না খারাপ গেছে? জি বেজালি গেছে না নির্বেজাল গেছে? মাশাআল্লাহ নির্বেজাল। কলঙ্ক গেছে না নিষ্কলঙ্ক গেছে? নিষ্কলঙ্ক গেছে। তো আইছে আসল জীবন, ও জীবনের দিবাস লইয়া যাইতাম পারি। পরকালে আছে 2টা জীবন, একটা হইল ক্ষণস্থায়ী, একটা হইল চিরস্থায়ী। একটা হইল ক্ষণস্থায়ী,
একটু হইলো খবরে হাসরে মিলাইয়া ক্ষণস্থায়ী, আর এর মাঝে যে জীবন একটা হইল চিরস্থায়ী। আর চিরস্থায়ী আর ক্ষণস্থায়ী এই দুইটা জীবনে সফলতা কামাই করতে হইলে পরীক্ষা দেওয়া লাগবে দুনিয়ায়। আর এই পরীক্ষা দিবার আগে প্রস্তুতির জিন্দেগি যদি আমি গ্রহণ না করি, তাইলে পরীক্ষা ফেল করবো না পাস করবো? মাত্তা না ফেল করবো না পাস করবো? গ্যারান্টি দেন না জানা পাস করবো, কারণ এক পরীক্ষাতে ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করবার আশা থাকে। কিন্তু মৌতর পরীক্ষা যদি কেউ ফেল হইলে ভাই আর কোনদিন পাস করবার কোন আশা নাই। তখন মৌতর পরীক্ষা পাস করতে গিতা বন্ড লোক দলে পাস করা যাইব, মাত্তা না লোক দলে পাস করা যাইব। কালকে বাংলাদেশের হোক কানি অলি আল্লাহ মারা গেছে, ফুটকুরা মুল্লা নাম উঞ্চুল এমুদুল অলি আল্লাহ আছে, দেওয়ানবাগি নাম উঞ্চুল নানি। আল্লাহ তারে যে ফেক মুবারক দিছি অন্তনে বিশ্বনাথ বাজার ওই বললাম। আমার এক বই না কালকে আমেরিকাতে মন করিয়া কইলা রে ভাই, বাংলাদেশের যত শয়তান আছে সবটি মনে করে রাইতে গেলে ওপর পেটে ঘুমাই ওই লাভ গো আবা বড় ফিরে একটা কথা কত কবিজ আছে। একদিন তার বয়ান উঠিয়া হয়েছে, হে একদিন আল্লাহর লোকের দেখা করছি, আল্লাহর জিজ্ঞাসা ও বিষয় কিলা সমাধান হইত। আল্লাহ একদিন হয়েছেন এখন আমি এটা ভাবতাম না, আমি অন্য কারণে অসুবিধা। কত বড় বৈঠল চিন্তা। তার মুড়ি দেখলার হ্যাঁ মুড়ি দাদা তোমরা আমাকে বিশ্বাস করো, এটা করে কি তো হয়েছে জানো না? তোমরা কি বিশ্বাস করো আমি নবীর মেয়ে ফাতিমাকে বিয়ে করেছি? আপনি আমরা মানুষদের কিথা হয়েছে অবাক হইবা। ও কয়েকদিন ধরে বাংলাদেশে এক গান বাইরা লইছে শুনছেন, বিবাহ হইবার যত সব ঠিক মন হইলে করি গান এইলা মজার গান আমার জীবনে আর আমার মরণ কালে দুলবাসী বাজাইও তরিকার বাইও, মরণ কালে দুলবাসী আরো আসতে নাউজুবিল্লাহ। ও সালমান আল্লাহ আছে জুড়ে জবান খুলিয়া হোক নাউজুবিল্লাহ। এই গান কি তা কোনো বাউলে গাইছে? ও জানেন না আপনারা মুল্লা বেটার ওয়াজে উঠিয়া গান গান মেয়াসাবে ওয়াজে উঠিয়া বিশ্বাস করেন না, আমি মোবাইলও দেখো, মোবাইলও দেখাইতাম আমার কাছে রেকর্ড আছে, ওই আটটা ফোনকে গোলাটি আমার দলে দেখাইতাম লোক দেখে ভাই হাতা হয়েছি না বিশ্বাস ওয়াজও গান গা এমন জ্যোতির গোলাও রে ভাই যে শুনতো আমার লাগার বাটাটা নাই, খুব ফিনিশিং গোলাই। কলিমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই, কিতাবে টুন্ডা তোমার দরকার, টুন্ডারে কেবলে টুন্ডা কিতার দরকার। আমার খাজা গলের গুণ কীর্তন গাইও গো, মরণ কালে দুলবাসী বাজাই। হুরন্দি বাড়িয়ে জায়গা মরণ কালে দুলবাসী বেলাইতো দূরে হোক নাউজুবিল্লাহ, দূরে হোক নাউজুবিল্লাহ। সত্যি করে হোক চাই মরণ কালে দুলবাসী বাজাইলে আপনার জীবনটা সফল না বিফল? মরণ কালে দিয়ে আপনি কোন মানুষের গুণ কীর্তন গাইয়া মরণকে আপনি সফল না বিফল? কি পরীক্ষা পাস না পেয়ে পাস করতে হইলে কিতা লাগবো? মাশাআল্লাহ আল্লাহ পাস করতে হইলে একটাই কলিমা আছে, যে কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের নাম লইয়া জমিন তলে বিদায় হইলে পরে আমার জীবন সফল। আর এখন কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার খাজা গলের গুণ কীর্তন গাইও গো মরণ কালে ওতারে আমরা আনিয়ে ওয়াজ করাইবা, ওতা বন্ধ ওতারে আমরা দেশের মানুষ আনিয়ে দাওয়াত হবে মুরুখ খাবার আমরা দুই টুন্ডা এগুলো বিলাই গুদি বাদ দিল তোর না ফরমান
যে আল্লাহ নবীর নাম বাদ দিয়া পর তার কোন বাবাই তো নাম বুঝে সত্যি করে কথা চাই আমি যত বড় আল্লাহর মরিদ না কেন আমার প্রিয় মুর্শিদ যেই তা হোক হকানি আল্লাহ ইয়া থাকলে ইন হইয়া দিবানি যে তুমি মরণের সময় আল্লাহ নবীর নাম বাদ দিয়ে আমার নাম বসিয়ে আপনি বুঝলি যাবে দেখো আল্লাহর আমরা প্রিয় মুর্শিদ বুঝলি যাবে যত আদা শোনার করে আজকে আল্লাহর অলির বাণী গুলা লেখা আছে নি বাসাও সারা দুনিয়ার মানুষে জানে বুঝলি যাবার কয়েকটা বাণী একটা কইতা বাবা বলছে ফোরার বালাই দেখলে মন খুশ করিও নমাজ খান শান্তি মনে পড়িও বড়রে সম্মান করিও ছোটরে মায়া করিও কইতা নিছা বাবন মাতকা কইতা নি কইতা আল্লাহর অলিয়ে কইতা কিবলা মুখী হইয়া বইও নমাজের সুরতে বইও নমাজ পড়িয়া কয়েক মিনিট কিবলা মুখী হইয়া নিরাই বইও শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ ও জিকির অভ্যাস করিও ও জিকির করিও শ্বাসর লগে আল্লাহর নামের জিকির করিও বলে হুজুর কিতাল লাগি কারণ হইল একদিন এমন হইব আপনার আমার সবর বেলায় হাত বন্ধ হয়ে দিব ভাও বন্ধ হয়ে দিব চোখ বন্ধ হয়ে দিব নাক বন্ধ হয়ে দিব সবটা বন্ধ হয়ে সব তার কামত পক্ষে জয়ী দিব কিন্তু ভিতরে তো শ্বাস আওয়াজ আওয়া করবেন না নিঃশ্বাস আইবেন নাই তো নাই ওই সময় যদি আপনার দমর জিকির অভ্যাস করিলেন টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ অথবা আল্লাহু আল্লাহ ও অভ্যাস যখন আপনি গড়িয়া তুলিবা তখন দেখবা যে আল্লাহ আপনার ইমানের সাথে জমিন তুলে দিতে ইমানের সাথে আপনি মরি গেলে আপনার জীবন সফল না বিফল সফল না বিফল এই পরীক্ষা আপনি বাস না দেই আর এই পরীক্ষার যে বাস ক্ষণস্থায়ী যে সামনে জীবন আছে কবর হাসর আওটাতে আর এই পরীক্ষার যে বাস চিরস্থায়ী জীবন যে একটা ফুলসিরাত পার হইয়া জান্নাতি জীবন আওটাত আল্লাহর বান্দার লাগি আল্লাহ পুরস্কার একটা কথা অন্তত বাড়ি ফিরিয়া লইতে হয়েছে রাজি আসিনি মাতকা রাজি আসিনি চেষ্টা করেন যেন আইস্তনে যে কাম করবা এই কামটা নবীর তরিকায় যে কাম বলতে কি কাম বড় কাম না ভাই হাতা করে করতো আমরা ডেইলি কাপড় চুপড় কিনতে লাগে মাতকা আমরা সবার শরীরে কাপড় আছেই না নাই আপনি টুবিটা ডাইনার দি না দিয়া বাউয়া দেখে না দিতা আপনি ডাইনার দি দেখলাম নাইলে দয়ার দি দেখলাম আজ দিয়া তো অসুবিধা হচ্ছে ডাইনার দি মাথার দেখলাম মনের মাঝে ওখান তারা হোক আমার নদী ডাইনে তো নে পছন্দ হয় আপনি কুর্তা পিন্দিরা শার্ট পিন্দিরা পাঞ্জাবি পিন্দিরা আমি কইল পিন্দিবা না কইল ও আখান আড়াইতে সময় ডাইনা খান কষ্ট করি আগে হার রাখবা পাওয়ান বেন্ট আড়াইতে সময় ডাইন পাওয়ান কষ্ট করি হার রাখবা জুতান বিনতে সময় ডাইন খান জুতান বিনতে মুজা বিনতে সময় ডাইন পাওয়ান আগে হার রাখবা আর দিল খান লোকটা আমার নবীর সুন্নত হইল ডাইনে তো লেখা সুবহানাল্লাহ ও যে আপনি একটা কাম আইতনে শুরু করলিছেন ডাইনে চলে ও নবীর সুন্নত আপনি পালন করলিছেন আর নবীর সুন্নত একটা যে কোনো একটা মিসওয়াক করা পাঞ্জাবি বিন্দা টুপি বিন্দা ডাইনত লেখা শুরু করা গর্তলে বাড়াইতে যাবা ডাইন পা আগে বার করা মসজিদে আমাইতে ডাইন পা আগে বার করা মসজিদ তলে বাড়াইতে বাউবা আগে বার করা বাথরুম আমাইতে বাউবা আগে বার সামনে বাউবা দিয়ে আমানি বাড়াইতে ডাইন পা আগে বার করা ওদের নবীর তরিকা আপনি এমনি রাস্তা বাজি আটকে যাইরা যে বাজু আপনি আটকে যাবা ডাইনে দিয়ে আটকা ডাইনে দিয়ে আটকা দিল আলোকা জামান নবী যে ডাইনে দিয়ে আটকা আল্লাহ রসুলে ফরমাইন আখেরি জামানাত আমার যে উম্মতে আমার একটা সুন্নত রে জিন্দা রাখ আল্লাহ তার আমল নামাত 100 জন শহীদের সব সুবহানাল্লাহ আমার অনুরোধ ছিল ভাইয়াইনু অন্তত আজকে দিলের মাঝে আমার পীর মুর্শিদের একটা হতারে জায়গা দেবকা ওখান তা স্থলে দিলের ভিতরে রাখা যে আমার দ্বারা কোনো মানুষের নাই কোনো প্রাণীরও কোনো ক্ষতি হইতে না আমরা তোলা খারাপ হয়েছি আমরা তোলে কুকুরে ভালো আমরা ভিতরে হিংসার আগুন আসেনি না মাতকা আছেন না নাই আমারও আল্লাহর মানুষের ওই হিংসার আগুন ভিতরে তোলে বার করুকা হগু সুন্দর আমি খাল্লা ইকান বার করুকা আমি বড় হে নুরু ইকান বার করুকা এই সম্মানী আর আমার সম্মান নাই ইটা বার করুকা এক কথা যত জাতর হিংসা আছে হেম দোকানে বেশি হয়ে যায় আমার দোকানে বিক্রি হল না
হিংসা করি না। এটা আমার সাপ কিবলা কইতা যে এক কথার ভিতরে আল্লাহ পড়ার বালাই দেখলে মন খুশ হয় হইতানি বাঁচা অনেক গুয়া গেছে এই লন্ডন হুঙ্গাতে যারইতে না খুশি আমরা খাইতে চুলটা এ ও যাইব ইগুরি করে উষ্টা খাইয়া গিয়া পড়িয়া মরবা আর আমার কোন টাকা পড়ি গেছে পর চিল্লা রে ভাই ও ফালাই দে টাকা তো না বাঁচা হবে ও যে কোনো একটা খাম আপনার লোক দেখবালে আপনার নবীর উম্মত হইয়া ও যে একটা কাম আপনার জীবনের সঙ্গী বানাইছে আপনার ইচ্ছনে দিলর ভিতরে আলোক পা যে আমি যত বড় মেম্বার হই চেয়ারম্যান হই এমপি হই সম্মানী হই বিচারি হই দোকানদার হই টেকা আল্লাহ হই লন্ডন হই দেশাতা হই আমি নবীর উম্মত ইচ্ছনে আমার কেউ আগে সালাম দিতে পারছে না আমি নিয়ত করছি ইনশাআল্লাহ আমি যে বার যাই সালাম আমি দিই বালা উম্মতের একটা পরিচয় লগে দিছে আমার উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত হইল যে মানুষের আগে সালাম দিব আরেকটা ইসলত হইল খাবাইব মাত্র কিটা খাবানি আর আগে সালাম দেয় ঈদ এটা তো আমরা করে সালাম দিতে সময় এ তার ভিতরে কুমড়া দিয়ে বলতাম মাগদা সালাম দিতে নিয়ে আমি গাল তোর বিচার কি দেব টুন্ডামি করে ই কুমড়া লিয়া কোনো লাভ নাই শয়তানের এতে বড় কুমড়া তুই না খাবে এখানে করতে দুই নম্বর এই লেখা পানির অভ্যাস আমরা কেমন আছে আমরা মানুষেরা খাবাইতাম চাই না খালি খাইতাম চাই আমরা খানিতাম চাই খাবার নিতাম হোটেলে গিয়ে আমাইলে বিল দিবার সময় খালি করে পড়ে আগবাই গেলে পয়সা পয়সা এটা আমি কোনো কোন তাল বুঝতে পয়সা দিলাম কতদিন কত করে কাজটা করছে এ বললাম মনে করতে পয়সা 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 আমি কবি না 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 দিদা ধরে পাই দিলেই তো তাই একদিন একদিন পয়সা মনে করে পয়সা লেখা না কেউ বুঝছি অত দেন দেখা এটা ওগুলো ঠিক করতে হলেও ঠিক করে না দেখে বেশি দেখুন দেখুন যেন উপকার পারি এখান নিয়ে বলতে যে আপনার ওখান হুন্দাইয়ে কাম লই আল্লাহ রসুলের উম্মত যদি আপনি দিলর ভিতরে রাখতা আপনি নবীর উম্মতের মাঝে বালা উন্নত হইতে হইলে আপনার দুইটা অভ্যাস লাগবে একটা হইলে আগে সালাম দিতে হইল আর দুই নম্বরে দিলর ভিতরে রাখতে হইব আমি মাইসরে খাবাইতাম এতে চাই একটা বুবাল্লা মাতই না পানি এক গ্লাস বললা খাবানি খান ভিতরে রাখো খানি চিন্তা না খালি খাইতাম খাইতাম ইটা না আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন আমার ভাই হল বন্ধু হল বিদেশের জমিনে আমরা বহুত আপনজন হল বেমার বিশেষ করে আপনারা গ্রাম আমার উস্তাদ হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব হুজুরের গরো খানি একটু আগে হুজুরের মাত হইছে কইলার লন্ডনের লাগি দোয়া করিও অবস্থা বড় খারাপ এর উপর হাসাও আমরা বহুত ভাই বোন আপনজন হল আছে যারা বড় বিপদ আছে সব আমরা তারা লাগি দোয়া করতাম না যাবো মাতোকা দোয়া করতাম না নি দোয়া করো কাজ বেশি বেশি করে আল্লাহর গোলামি করো এর আপনারা শুনলে খুশি হইবে সামনে যত দেশের মুসলমান নকল আল্লাহর গোলামি থাকবে এটা দেশ হলে আল্লাহ গজবতনে বাঁচাই দিয়েছে আজকে ইউরোপ আমেরিকার তুলনায় আমরা দেশে কোনো ব্যবহার আছে মাতোকা কোনো ব্যবহার আছে আজকে ইউরোপ আমেরিকা এটা তো ইন্ডিয়া লাগা দেশ আপনারা বর্ডার সাইডে গিয়া দেখবেন মাটি তো নেই ইন্ডিয়ার আর বাংলার বর্ডার মাটি তো নেই আসমান পর্যন্ত টিন মারা টিন মারা নি পলিথিন লাগাইনি গ্লাস পেপার দিয়ে আগলা দেওয়ানি কিচ্ছু নাই হবাই তুলিয়া লোবাই দিদার হবাই তুলিয়া লোবাই হওয়ার তলে গরু লিয়া টানিয়ে বাংলাদেশ আমাইরা বাংলাদেশ তলে মাছ লিয়া টানিয়ে ইন্ডিয়া তবে মারতেছি না অথচ এই দেশে লাখ লাখ মানুষ করোনায় মরে যায় বাংলাদেশ মানুষ মরে না তাও যদি মরছে সব কিটা করোনা নেই এটা তো আন্দাজে ইসলাম ভাগত কি বেটা আমরাও দায়িত্ব দিয়ে আসো 22 বছর হয়ে গেছে দাদা এবার টাইমে গেছে আগাতি পয়সা ইয়া করতে দাইরা যখন যাচ্ছে তালিকা নাম পাবে ওগুলো করোনা এইটা কত করোনা তারা পড়লো আল্লাহ দয়া আমরা লাগি আছে না নাই কতটা আছে নি শেষ কথা দেখান করি আমরা যদি ভুলি না আমরা একটি কেন আছে আমরা যতটা করি না কেন আমরা একটা পরিচয় আছে
আমরা নবীর ইজ্জত আছে না নাই? তো এখন জুড়িয়ে খুব আমরা নবীর ইজ্জত আছে না নাই? আমরা নবী যতদিন জমিনের মাঝে আরাম ফরমাইছে আমার নবীর ইজ্জতে আল্লাহ কি নবীর উম্মতরে আম গজব দিয়া মারত না। অন্য নবীর উম্মত হানি নবীর উম্মতরে আল্লাহ আম গজব দিয়া মারত না রে ভাই। কিন্তু একটা কথা আছে, এক গড়ে পাপ করে 10 গড়ে ঠেলাইয়া মারে, ঠিক নেই? গুন্তর কারণে গজব আইছে ইটা যেটা করছই না যেটা কররা আর হতার মাঝখানে কিছু কিছু গ্রাম ভাইয়া আমরা রে গুন্তলা যেটা কররা আল্লাহ হইতে এগুন তো মারবো তোমরা গুন্তর মাঝে বাসি বাসি কিছু নিব, ঠিক আছে? বুঝাইবো যে দেখবেন তোর লাগা গরুর বেটা পাল্লা তারে আটরে টিকা মারিয়া ও কিছু কিছু দরিয়া আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন। আমরা যেন না বলি আমরা একটি কেন আছে, আমরা নবীর পরিচয় আছে, আমরা নবীর ইজ্জত আছে, আমরা নবীর সম্মানে আল্লাহ আমরা সম্মানই বানাইছে। জুড়ে হন সুবহান। ই নবীর ইজ্জত রক্ষার লাগি আমরা আল্লাহর কাছে খান দিতাম, ইবাদত বন্দেগি করতাম, আর আল্লাহ ই নবীর ইজ্জতে আল্লাহ জমিন তলে গজবরে হরাইয়া এটা হোক আমিন। আপনি একবার নবীজির মোহাব্বতে সালাম জানাইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ जाकुनी के वक्त आना चेहराए अनवर दिखाना कलमाए तैयब पढ़ाना अपनी दामन में छुपाना या नबी या रसूल सलामु अलैका या हबीब सलामु अलैका सलावतुल्लाह अलैका। ताइफेर रास्तार किनारे মদিনার দুলাল খান্দে রে মারিল পাথর বেঈমানে দয়া নাই তাদের অন্তরে ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। के जाऊ रे मदीनार पथे গোলামদের নিয়ে যাও সাথে নবীজির রওজা দেখিতে মোবারক কদম চুমিতে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম।
जाए रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूह नबी का बरुज़े क़ियाम मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। আল্লাহ কবুল করতা। আপনারা জানেন আমরা পীর মুর্শিদ মুলতলি সাহেব আজকে জানি সালে সব আপনারা করছেন। প্রতি বছর 15 জানুয়ারি আমরা সাববাড়ির বালাই হাওর মাহফিল আর মাহফিল সহ আমরা ইসালে সব উপলক্ষে আরো বিভিন্ন কর্মসূচি আমরা সাববাড়িতে তালামিজ ইসলামী আল ইসলাম সাবকিবলার মুহিব্বিন মুরিদিন হলোর পক্ষ থেকে বহু বিষয়গুলার সামনে রেখে আমরা ইসালে সব পালন করি। তো হলেও বা হইতা নাই ইসালে সব মাহফিল দিবারও ঠিক আছে, কিন্তু শুধুমাত্র যে মাহফিলটা আমরা বালাই হাওয়ার করি আপনারা জানেন দেশের পরিস্থিতি রূপে শুধুমাত্র মাহফিলটা স্থগিত রয়েছে, বাকি সমস্ত প্রোগ্রাম ঠিক থাকবো। প্রশ্ন আইতে পারে যে বাকি আর কিটা। আপনারা হয়তো অন্যখন জানা আছে যে সাবকিবলা রিসালে সব উপলক্ষে আল্লামা হুজুর সাবকিবলা রহমতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিব্বিন হলোর পক্ষ থেকে বিশেষ করে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড আলাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বোর্ড সহ বিভিন্ন হিফজুল কোরআন বোর্ড হলোর মাধ্যমে প্রায় 4-5 হাজার কোরআন শরীফের খতম আঞ্জাম দেওয়া হয়। যেগুলার আংশিক হিসাব আমরা দেশে কিছুটা আয়, দেশে বিদেশে অনেক খতম হল যে তার মানুষের কেউরে হুলায় না। আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওলির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পড়ে সুবহানাল্লাহ। বুখারী শরীফের অসংখ্য খতম হল, বিভিন্ন জাতর ফাজাইলের দুরূদ দালাইলুল খায়রাত সহ বিভিন্ন জাতর দুরূদের খতম হয়, খতমে ইউনূস খতমে ইয়াসিন। এরপরে আপনারা জানা আছে হয়তো যে প্রত্যেক বছর ইসালে সবর আগের দিন সাব ফ্যামিলির পক্ষ থেকে আমরা সাব পরিবারের পক্ষ থেকে প্রায় 8-10 লক্ষ টাকার গরিব হলরে আমরা সামগ্রী পাঠিয়ে থাকেন আলহামদুলিল্লাহ। এবছর ওই সাববাড়ি 14 জানুয়ারি ও 13 জানুয়ারি ইনশাল্লাহ পাঠা হইব। আরো যত দোয়া দুরূদ জিকির আজকার জিয়ারত সহ বিভিন্নতা আছে, সবগুলা ঠিক আছে। দেশের বর্তমান পরিস্থিতির উপরে বাধ্য হইয়া এই 10-15 লক্ষ মানুষের সমাগম সরকারিভাবে নিষিদ্ধ, যে কারণে আমরা মাহফিল বাতিল করেছি। পাশাপাশি 6 ডিসেম্বর জানুয়ারি তনে না 7 জানুয়ারি তনে 13 জানুয়ারি পর্যন্ত 6 তারিখ নেই 6 তারিখ তনে 13 পর্যন্ত 6 তারিখ তনে 13 পর্যন্ত বাৎসরিক খানকা ফুলতলি সাববাড়ি যেটা হইয়া থাকে একলগে আমরা খানকার মাহফিল সহ ইসালে সাহাবর মাহফিল অনুষ্ঠিত হইব। এটা আমরা আমি এখন নগণ্য সাবকিবলার একজোটা বড় গোলাম হিসাবে আমি আপনাদের দাওয়াত দিলাম। সাব ফ্যামিলির পক্ষ থেকে, বিশেষ করে আঞ্জুমানে আল ইসলাম পক্ষ থেকে, তালামিজ ইসলামিয়ার পক্ষ থেকে আপনারা শরীক হইতা গিয়া, বিশেষ করে একলগে আপনারা না গিয়া 6, 7, 8, 9, 10, 11, 12, 13 তারিখ আখেরি মুনাজাত এর আগ পর্যন্ত আমরা ছোট্ট ছোট্ট কাফেলা করিয়া 1-2টা গাড়ি লিয়া গিয়া আমরা জিয়ারত করিয়া বড় সাবর গেছে আমরা দুয়ার উদ্দ শরীক হইয়া আমরা যেন গিয়া আইতে পারি। আল্লাহ যেন আমাদের এই মাহফিলটারে আঞ্জাম দেওয়ার তৌফিক দেন আর কবুল করুন। আমিন। আমার ভাই হল বন্ধু হল আজকের মুবারক মাহফিল, বিশেষ করে এই সোনালী বাংলা বাজারের ব্যবসায়ী ভাই হল আন্তরিক সহযোগিতায় দেশ বিদেশ থেকে বহুত ভাই এনতে আঞ্জুমানে আল ইসলাম সোনালী বাংলা বাজার আঞ্চলিক শাখা ছাত্র সুনামগঞ্জের পক্ষ থেকে যে মাহফিলটা করা হয় প্রতি বছর, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা প্রধান অতিথি মহোদয় ফারুকি সাহেব হুজুরি আপনারা গেছেন, চাঁদা নিছেন আলহামদুলিল্লাহ। আর আমি মনে করি না চাঁদার জরুরত আছে, তবে জরুরত আছে দিতা নাই ওতরাই চিন্নি আছে চিন্নি রেডি করার। আর আমি এক কথা কই তো হইছে এখন আমরা নগদ আমরা যা পারি তুমি আল্লাহ তৌফিক দিতা দোয়া করলুম। আর দোয়ার আগে আমরা 1 টাকা 2 টাকা 10 টাকা 100 টাকা সব 1 টাকা হইল দিন জানো, কারণ আমরা সামনে বহু জাতর মুসিবত হল।
আশা করি হোক যাই দুনিয়ার উন্নত দেশগুলোর তুলনায় আমরা দেশেও দিবে মাঠটা জাফটা দে কি অবস্থা কি এটা আল্লাহ তো 10 টাকা হইল শরীর জানো হয়তো কয়েকজন বলেন গিয়ার ভাই তাহলে লাভ করছে উঠোকা আসুন এবার ছাত্রবন্ধু কয়েকজন উঠোকা ছাত্র ভাইয়ের কয়েকজন উঠোকা আর আমরা সব 100 টাকা 200 টাকা যে যত পারি আমরা শরীর আর যদি 1000 2000 5000 কেউ লেখাইতে চাই আপনারও খুব আন্তরিক ভাবে সর্বোচ্চ 2-3 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমরা দোয়া করব সিন্নির দায়িত্বে যে বন্ধু সকল আছে সবে বিসমিল্লাহির বুকেটা হাত রাখো আল্লাহ তৌফিক দিন 10 টাকা 20 টাকা 100 টাকা যে যত পারেন শরীর খুব আর ব্যবসায়ী বন্ধু সকল পারলে 1000 2000 2-4 তাহলে লেখা পায় আল্লাহ কবুল হঠাৎ দুরূদ বরকত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم জি আল্লাহ তৌফিক দিতা আন্তরিক মোটামুটি উঠছেন তার শীতের মাঝে 1000 এখানে ঠিক থাকবো লন্ডন হিসাব লাগে লন্ডন মাই জানবো লন্ডনের চিন্তা নাই আল্লাহ কবুল করত জনাবে 1000 টাকা দিবাল জুরে হোক মারহাবা আপনারা তো রাই না জানো কারণ আলহামদুলিল্লাহ খান কিছু মানুষে আপনারা বিরক্ত হয়ে যায় ও আছে আপনারা ডরাই যায় না তাহলে কোনো জোরে বলা কি আমারই ধরবা আপনারা যদি বিদেশি হলেও বাংলাদেশে যদি খেয়াল না করতা সত্যি করে বলতেন 1000 মাহফিল হলো একটা সিংহভাগ টাকা পয়সা কিন্তু বিদেশি হলোর কথা ঠিক না ঠিক না এটা আমরা বিদেশি যে দেশও যে ভাই আছেন আমরা সব ভাই বোনের লাগে আমরা দোয়া করতাম আল্লাহ আমরা বিদেশি হলরে শান্তির জীবন দিতা আর এবার জেলা এই কঠিন পরিস্থিতির মধ্যে জেলা আমরা সাহায্য করলাম আল্লাহ তারা রুজি রোজগার করতো দিতার আগামীতে আরো বেশি বেশি করে আল্লাহর নামে কাম করার তৌফিক দিতা হোক আমিন হোক আমিন আলহামদুলিল্লাহ সব শরীফের কারণে দোয়া করলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জোরে জোরে বলো আল্লাহুম্মা মাশাআল্লাহ مولانا محمد وعلى آل سيدنا মাশাআল্লাহ সিএনজি শ্রমিক বন্ধু হলে প্রতি মাসে মসজিদে 500 টাকা দিবা জোরে হোক মারহাবা আল্লাহ কবুল ফরমা হোক আমিন ব্যবসায়ী বন্ধু হলে চাইলে মসজিদের একটা বইতে পারেন প্রত্যেকের প্রজেক্ট চলে এখন 2 থেকে ডেইলি ব্যবসার পয়লা তলে শুরু করিয়া সুরগর পুলিয়া পয়লা রুজি তলে 2টা টাকা আল্লাহর ঘরে লাগিয়ে আপনার ঘরে একটা ফটো রাখি 100টা দোকান থাকলে মাস হইলে 2 টাকা করে হইলে মাশাআল্লাহ বুঝতা মসজিদ পাতুন না যাবো ব্যবসায়ী বন্ধু হলো প্রতি অনুরোধ আল্লাহর একটা ফটো বা একটা মাশাআল্লাহ কদ্দুস আলী সাহেব শেখ মারা এই বছরও দিবেন 2000 আগামী বছরও 2000 জোরে হোক মারহাবা আল্লাহ কবুল ফরমা হোক আমিন আল্লাহ তোমার বান্দারে ইজ্জতের জিন্দেগি নসিব ফরমা হোক আমিন আলহামদুলিল্লাহ আইছে নিজরে ফাটাইছে সবাই না কোনো বেশি হয়ে গেছে আল্লাহ কবুল করে কত তারিখ করে বাতান ছুটি 2 তারিখ জানুয়ারি 2 তারিখ ইনশাআল্লাহ জানুয়ারি 2 তারিখ আপনারা ফাটান চক মাহফিল শান সাহেব যুক্ত শিবানবা আর উলামা হযরত ইমামি গুনাহগার তাহলে ইনশাআল্লাহ আপনারা দাও আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير
ربنا اغفر لنا ذنوبنا آبائنا وأمهاتنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখ কোটি দুরূদ সালাম নবীজির খিদমত নিয়ে পৌঁছাই দাও আল্লাহ तमाम अंबिया इकराम औलिया इकराम और रूह पाक की महफिल और सब पहुंचाई देओ खास परिवार वंशर बाबार वंशर दादा दादी नाना नानी हो रोड़ी वंशर तमाम मुर्देगान ने माफ करी देओ हमारे तो जन्म दुखी अति मखलर कबर वासी माई बाबार कबर जन्नतर बागान बनाई देओ या अल्लाह विख्यात यार शरता जीवन गुनाह करिया निजर जिंदगी बर्बाद करी लाइछि रे मौला हमरा गुनाहर कारणे ई जमीन आइस তুমি আল্লাহ গজব দিতে বাইন্দে আল্লাহ আমরা এখানে সাক্ষী রাখে তওবা করি আর আমরা জীবনে গুনাহ করতাম না রহমাতুল লিল আলামিনের খাতিরে আমরা মাফ করি দেও আল্লাহ বাকি জিন্দগি খান আমরা রে তোমার গোলামির মাঝে কাটাইবার তৌফিক দাও ইয়া আল্লাহ সারাটা জীবন মওলানা মিয়াসাব মুসলমান নাম লাগাইয়া মৌতের গাটো আমরা রে বেঈমান কাফির বানাই মারিও না আমরা রে মৌতের পরীক্ষা খানো সাহায্য করিও মওলা রহমাতুল লিল আলামিনের চেহারা দেখাইয়া আমরা রে জমিন তলে বিদায় করিও मरी जावर वादे नेकी दी याद करने वाला जमीन बाकी रखियो खास करी हमरा बीमारी अल्लाह ने तुम्हार कुदरती दवाखाना तो शिफा दे अल्लाह देशे विदेशे बाड़िए करे मेडिकल सीटे बहुत बीमारियों को लासन मौला तुम्हार बंदा बंदी अल्लाह ने तुम्हार कुदरत दवाखाना तो शिफा आज ले तुम्हार या अल्लाह और बहुत विदेशी अकल विदेशर जमीन बहुत नमूने असुविधा थे अल्लाह और विदेशी अल्लाह बात यार नजर करो যেতে মানুষ বেপালাইর মাঝে তুমি আল্লাহ ফানা লাগাই দেও বহুত বিদেশি এখন নতুন বিদেশ গেছেন কিন্তু ইয়ার লকডাউন হয়ে গেছে কঠিন সময় পার করতে আছে ইয়া আল্লাহ একদিকে পকেটে পয়সা নাই অন্যদিকে রুজি রোজগারের ব্যবস্থা নাই গড়তলে বাড়িবার সুযোগ নাই একদিকে তারা অসুবিধা চিন্তার মাঝে অন্যদিকে বাড়ি তো তার আপন জন হল তিনটাই চিন্তার মাঝে আল্লাহ রহমাতুল লিল আলামিনের ওয়াস্তা দিয়া ভিক্ষা চেয়ে আমরা বিদেশি অমরে দয়া কর আল্লাহ আমরা বিদেশি অমর দয়ার নজর ফরমাও যত যত অসুবিধা আছে আল্লাহ আমরা বিদেশি অমরে শান্তি করি আয় আল্লাহ আমার হুজুর সব বহুত মানুষের দোয়া চাইছেন তামাম রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন গজব রে জমিন থেকে দূর করিয়া উঠাইয়া রহমত বরকত নাজিল করে মাওলা তুমি তোমার হাবিব রে ওয়াদা দিছো তোমার হাবিবের খাতিরে তুমি জমিন আম গজব দিতে না ভিক্ষা জিয়ার মাওলা তোমার হাবিবের ওয়াস্তা দিয়া এই জমিন থেকে গজব রে দূর করিয়া দেও রহমত বরকত নাজিল করে জমিন রে শান্তি করি দেও রব্বুল আলামিন ও দয়াল মওলা সারা দুনিয়ার মুমিন মুসলমান হলরে তোমার দয়া দিয়া হেফাজত ফরমাও আয় আল্লাহ ইসলামের মুসলমানের ভুল রে ভালো করি দেও শাহজালাল শাহপুরান সহ দুনিয়ার तमाम ওলি আল্লাহ দরবারে মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দেও খাস করে পীর মুর্শিদ বুলতুল সাহেব কিবলার দরবারে মাহফিলের সওয়াব পৌঁছাই দাও তোমার ওলি রিম জীবনে সুদ করতাম পারতাম না
তোমার অলির উসিলায় লক্ষ কোটি মানুষ কুরআন শরীফ শুদ্ধ হরি পড়ার সুযোগ পাইছিল। আল্লাহ তোমার অলির বাকি মাহফিল তলে কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া নিয়ে পৌঁছাইয়া দেও। আমার গুনার কারণে এই মুবারক মাহফিলের দুয়ারে খালি হাতে বিরত দিও না। এই মাহফিল তলে কোনো মানুষকে খালি হাতে বিদায় দিও না। বারে বারে আমাদের মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও। এই মুহূর্তে তোমার বন্দাবন্দি আপনার দিলের মাঝে নেক আশা আছে, আল্লাহ তামামকে জায়েজ বানাবার পুরা করি দেও। ফাল্লাহু খায়রুল হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিম। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ প্রত্যেক দিন পত্রিকা তো লইলে খালি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। আল্লাহ আমরা কেউ গাড়ির নিচে ফেলাইয়া, আগ্নিত ফেলাইয়া, পানিত ফেলাইয়া মারিও না, কারেন্ট গ্যাসের চুলাত লাগাইয়া মারিও না। বিপদ আপদে তোমার দয়া দিয়া তুমি আল্লাহ হেফাজতে রাখিও। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله